হ্যালো, আসসালামু আলাইকুম মাই অল বিউটিফুল আপু জানরা। আমি সাবু চলে আসলাম গল্প লাইভে। আজকে আমার বাসায় মেহমান ছিল, আমার বাবাকে নিয়ে আসছিলাম। সো আমার খুব টায়ার্ড লাগতেছে, সো একটু স্কিন কেয়ার করব। আমার মুখে দুইটা মশা কামড় দিছে, মশার কামড়টা গায়েব করব। সবাই একটু জয়েন করে ফেলেন। আমি একদম বাসায় যেমন ছিলাম ওইভাবে চলে আসছি। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু কেমন আছো? আপু ভালো আছি। আজকে আমি অনেক খাইছি। আজকে আমি হচ্ছে বিরিয়ানি খাইছি, কারণ আজকে আমার বাসায় দাওয়াত ছিল। তো আমি এখন কফি খাবো, নাইলে আবার মোটা হয়ে যাবো। আপু হ্যালো, আপু হ্যালো, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন। আর পেঁপের জুস আমার অনেক ফেভারিট, আমি রেগুলার পেঁপের জুস খাই। আমার অনেক ফেভারিট একটা জিনিস পেঁপের জুস। আমার মনে হয় রাতের বেলা পেঁপের জুস খাইলে ওজন তাড়াতাড়ি কমে, আমার কাছে মনে হয় 9টা-10টার দিকে আর কি। আপু আসসালামু আপু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমাকে 2টা মশা কামড় দিছে, এই মশার কামড়গুলা আমি হচ্ছে গায়েব করব। আজকে আমি নাইট ক্রিম ইউজ করব। আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আপু টক দই মাস্ক আনবা না? না, টক দই মাস্ক আনবো না। নতুন একটা ভাইরাল মাস্ক আসবে, যেটা হচ্ছে চকলেট স্কিনের জন্য বানানো হবে, মানে যারা শ্যামলা ওদের জন্য। সো আমার জন্য দোয়া করেন, সামনে এমন এমন খাজানা দেখাবো। আপনারা তো সারা জীবন সাবু শপে ভিড়ের রেকর্ড করছেন, এবার আরো ভিড়ের রেকর্ড করবেন, ঠিক আছে? ভিড়ের রেকর্ড তো সবসময় হয়, এবার আরো হবে। মানে আর কি বাকি আছে? ভিড়ের রেকর্ড তো আসলে নতুন কিছু না, এটা তো আমাদের সবসময় হয়। নতুন আর কি আছে? দোকান ভাঙবেন, ঠিক আছে? এমন এমন ধামাকা দেখাবো। একটু পেঁপের জুস খাই, দাঁড়ান। পেঁপের জুস খাইলে আমার কাছে ভালো লাগে। জামাইটা বলছি আমার জন্য পেঁপের জুস নিয়ে আসছে। হাই আপু কেমন আছো? আপু ভালো আছি। আচ্ছা, আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, আমার লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলে দিবেন সবাই। আজকে যে সব থেকে বেশি লাইভ শেয়ার করবে, লাইভ শেয়ার করে আমার সাথে গেম খেলবে, গেমের উইনার আজকে পাবেন কি বলে দিচ্ছি, 1000 টাকার গিফট ভাউচার। লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আমার কপালে 2টা হচ্ছে মশা কামড় দিছে, বাসায় অনেক মশা ঢুকছে। ওই যে বুয়া কি করে, বারবার খালি যে জানালা খুলে আর হচ্ছে ইয়া খুলে, কি বলে, বারান্দার বারান্দার যে দরজাটা ওটা খোলা রাখে। এখন এত মশা ঢুকছে আর আমার মুখে খালি মশা কামড় দেয়। আমার মুখে আমি যেগুলা মাখি এগুলো মনে মিষ্টি মিষ্টি লাগে, বুঝছেন না? আমি মুখে তো সবসময় কিছু না কিছু মাইখা রাখি। আর আমাদের দই জেল কিন্তু একটু মিষ্টি মিষ্টি টাইপের, হ্যাঁ, আমাদের দই জেল একটু মিষ্টি মিষ্টি টাইপের। সো আমার মনে হয় যে আমার মুখে দই জেল দিলেই আমার মশা কামড় দেয় বেশি। এটা একদিন না আমি কি করছিলাম জানেন, খাইয়ে ফেলছিলাম ভুলে। মানে যেভাবে করে দেওয়ার সময় দই জেল, কোরিয়ান দই জেলটা মুখে এক সময় মাখতে মাখতে আমি একবার একটু খালি মানে এভাবে করে খাইয়ে ফেলছিলাম, তখন দেখছি যে মিষ্টি 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 লাগতেছে। মুখে দই জেল দিলে আমার মনে হয় আমার মশা বেশি কামড় দেয়। আপু হট পিঙ্ক সাবান কি আসছে? হট পিঙ্ক সাবান আছে আপু, বেশি একটা নাই। হট পিঙ্ক সাবান মনে হয় 200-300-র মতো আছে, ঠিক আছে? লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন। আপু সুন্দর লাগতেছে। আমি অনেক টায়ার্ড, আজকে আমার বাসায় হচ্ছে মেহমান ছিল, আজকে আমি অনেক খাইছি, আমি আজকে বিরিয়ানি খাইছি অনেক। তো এই জন্য আমি এখন কফি খাবো, কারণ কফি না খেলে আমার ওজন বেড়ে যাবে। আমার এখন ওজন বাড়ানোর কোনো ইচ্ছাই নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে। আচ্ছা দেখেন, আমাকে যে মশার কামড় দিছে, এই মশার কামড়টা আমি কিভাবে গায়েব করব আমি বলে দিচ্ছি। এই যে আমাদের দই জেল আছে, দই জেলে কিন্তু আপনার মুখের দাগ যায়। কোরিয়ান দই জেলে মুখের দাগ যায়, ঠিক আছে? দাঁড়ান আমি একটু হচ্ছে পেঁপের জুসটা খেয়ে নিই, পেঁপের জুসটা অনেক মজা লাগতেছে। আপু আমি এখন মাখন সাবান, বিসি সিরাম, নোরা সুলতানা ইউজ করি। আপনি সবসময় ব্রনের ফেস ওয়াশ ইউজ করবেন, কারণ আপনার মুখে ব্রন হয়। আপনি আমাদের বম ফেস ওয়াশটা ইউজ করবেন, যেটা হচ্ছে কোরিয়ান ফেস ওয়াশ, ঠিক আছে? আপু ইন্টারন্যাশনাল ডেলিভারি দেন? সোনামণি আপু, দিদিমণি আপু, আমি জাস্ট কলকাতায় ডেলিভারি দিচ্ছি, ইন্ডিয়াতে ডেলিভারি দিচ্ছি। তাও অনেক কাস্টমার অনেক রিকোয়েস্ট করতেছে দেখে আমি হচ্ছে ইন্ডিয়াতে অলরেডি ডেলিভারি স্টার্ট করছি, কিন্তু ইন্ডিয়া ছাড়া আর কোথাও দিচ্ছি না। যারা হচ্ছে বাংলাদেশের বাইরে থাকে, লন্ডনে থাকে, আমেরিকায় থাকে, অনেকে নেয় আমার থেকে, বাট হচ্ছে ফ্যামিলির মাধ্যমে নেয়। আমি নিজে পাঠাই না, আমার সময় হয় না। আঙ্গুর মাছ দেওয়ার পর কি ওই রাতেই নোরা দিতে পারবো? আঙ্গুর মাছ যেদিন দিবেন সেদিন কোনো কিছু দিবেন না, কারণ আঙ্গুর মাছ কিন্তু অনেক পাওয়ারফুল। ওটা যেদিন দিবেন ওই দিন সারাদিন মুখে কিছুই দিবেন না। আপু উত্তরা শোরুম কোথায় দিছে? উত্তরা শোরুমের কথা বলবো না, বললে আসলে অনেকের চুলকানি হয়।
আমি জানি না যে আমার শোরুম ওপেনিং দেখলে সবার এত চুলকায় কেন, আমি এটাই বুঝি না। মানে শুধু কসমেটিক্স ব্যবসা না, আমি দেখলাম যে অন্য যারা ব্যবসায়ী আছে, অন্য জায়গার যেসব ব্যবসায়ী আছে, কাপড় ব্যবসায়ী বলেন, মেকআপ ব্যবসায়ী বলেন, ওদেরও চুলকায়। আমি জানি না কেন, ঠিক আছে। মেবি আমার দোকানে ভিড়ের রেকর্ড হয় দেখে মনে হয় অনেকের চুলকায়, এটা হইতে পারে। কারণ আমার মতো কাস্টমারের ভিড়ের রেকর্ড কারো হয় না, কারো হয় না, ঠিক আছে। আপনি যদি বলেন যে কেউ যদি ওই যে ল্যাংটা হয়েও দোকানে যায়, তাও এত ভিড় হয় না, ঠিক আছে। অনেক আছে না একদম ল্যাংটা হয়ে দোকানে যায়, যাতে ছেলেরা একটু ভিড় করে, ঠিক আছে, তাও এত ভিড় হয় না। বাট আমার আলহামদুলিল্লাহ, আমার এত মেয়ে কাস্টমার, আমার এত কাস্টমার্স, মানে এত ভিড়ের রেকর্ড করে। তো এই জন্য আমার দোকানের কথা শুনলে আমি দেখছি যে সব লেভেলের সেলার গুলো আমার পিছে লেগে যায়, সবাই। সেটা আপনি কাপড় ব্যবসায়ী বলেন, সেটা আপনি মেকআপ ব্যবসায়ী বলেন, সেটা আপনি, আমি জানি না কেন আসলে। এই যে আমি দোকানের কথা বলছি, যেদিন থেকে বলছি সেদিন থেকে আমার পিছনে অনেক টাইপের মানুষ লেগে আছে। বললাম না, ওই যে ল্যাংটা হয়ে গেল এত ভিড়ের রেকর্ড হয় না, ঠিক আছে। তেমন একটা কথা। আর আমার আসলে সব আলতু ফালতু মানুষ না, আমার এখানে যত মানুষই আমাকে দেখে সব হচ্ছে আমার রিয়েল কাস্টমার, রিয়েল ভিউয়ার, যারা আমাকে দেখে কেনার জন্য দেখে, যারা আমাকে দেখে কেনার জন্য দেখে, ঠিক আছে। বরঞ্চ আমি যে এখন ড্রেস আপ পরি, আমার এখন তো আমার ড্রেস আপ এখন অনেক ভদ্র হইছে, আমার জামাই তো আমাকে এখন অনেক শাসন করে, মানে আগের মতো এখন আমি ড্রেস আপ পরতেও পারি না, ঠিক আছে। আপু বুটক্স আর হাইপো দুইটার মধ্যে ডিফারেন্স কি? দুইটা কি স্কিন টাইট করে? না, বুটক্স অ্যান্টিজিং এর জন্য। বুটক্স হচ্ছে আপনি যখন এই যে কপাল কুচকাবেন, তখন আপনি কপাল কুচকাতে পারবেন না, আপনাকে দেখতে অনেক বয়স্ক বয়স্ক, মানে আরো বেশি বাজে লাগবে, সত্যি কথা যেটা। অনেক সেলার আছে আমার থেকে বয়স কম, বুটক্স মুটক্স করে দেখতে অনেক বুড়ি লাগে, ওইগুলো এখন আমার পিছে লাগছে। কিছু মানে কাপড় ব্যবসায়ী, কিছু মেকআপ ব্যবসায়ী আছে যারা কিনা বুটক্স মুটক্স কইরা মুখটারে একদমই ঝুলাই ফেলছে, বুড়ি বানাই ফেলছে। আসলে এজ থেকেও দেখতে অনেক বয়স্ক লাগে, আমার থেকে ছোট বাট দেখতে অনেক বড় লাগে। তো আসলে বুটক্স মুটক্স করলে একটা না একটা সাইড এফেক্ট হয়, ঠিক আছে। বাট হাইফো যেটা, হাইফোটা হচ্ছে মেশিন দিয়ে আপনার গালগুলোকে টাইট করবে। মানে আমরা যেমন বাসায় ওই যে ইয়োগা করি না, অনেকে কিন্তু ফেস ইয়োগা করে, ফেস প্রতিদিন মাসাজ করে। তো রেগুলার মাসাজ করতে তো মানুষ সবাই পারে না, তাই না? তেমন মেশিন দিয়ে যদি আপনি একটু গালগুলোকে টাইট করতে পারেন লেজার ট্রিটমেন্ট করে, তাহলে দেখবেন যে ওইটা সাইড এফেক্ট ছাড়া আপনার গালগুলোকে টাইট করে ফেলছে। মানে যাদের হচ্ছে আপনার গালগুলা ঝোলা, বা যাদের গালে মাংস, মানে কি বলে, চর্বি, ফ্যাট, যাদের গালে ফ্যাট বেশি, যাদের গালগুলা একটু বেশি মোটা ঝোলা, তখন আপনি হাইফো দিয়ে টাইট করতে পারবেন কোনো কাটা ছেঁড়া ছাড়া। বাট বুটক্স ফিলার এগুলোর আসলে একটা না একটা সাইড এফেক্ট থাকে, ঠিক আছে। আপু অ্যালার্জি স্কিনে মুখে ছোপ ছোপ কালো দাগ এর জন্য কি ইউজ করব? আপু অ্যালার্জি স্কিনে মুখে ছোপ ছোপ কালো দাগের জন্য সোনামণি আপু আপনার জন্য বেস্ট হবে আপনি কোরিয়ান প্রোডাক্ট ক্যাচ করবেন, কোরিয়ান প্রোডাক্ট ক্যাচ করবেন, আমাদের কোরিয়ান দই জেল নিবেন, কোরিয়ান দই জেল নিবেন। আপু উত্তরা শোরুম, আপু আমি এখন আর উত্তরার কথা বলবোই না, আমি অনেক বড় মানে ভুল করছি সত্যি, রিয়েলি। আমার জামাই আমাকে এজন্যই মাঝে মাঝে অনেক বকা দেয়, অনেক শাসন করে। জামাইয়ের কথা না শুনলে মাঝে মাঝে আসলে আমি বিপদেই পড়ি, ঠিক আছে। আমার জামাই আমাকে সবসময় বলছে যে ওপেনিং এর মানে 7 দিন আগে বলবা, নতুন শোরুম কখনোই আগে থেকে বলবা না, কারণ অনেক হেটার্স আমার পিছনে লেগে থাকে। সে মানে বললাম না যে অন্য লেভেলের যারা, মানে যারা কাপড় ব্যবসায়ী, যারা মেকআপ ব্যবসায়ী, তারাও আমার পিছনে লেগে থাকে, কারণ তাদের দোকানে আসলে আমার মতো ভিড় হয় না, ঠিক আছে। তো এই জন্য আসলে আমি অনেক বড় ভুল করছি এত আগে বলে। আর আপনাদের দোষ, আপনারা কাস্টমাররা আমার মাথাটা পাগল করে ফেলেন। আপু খুলনায় শোরুম দেন, নারায়ণগঞ্জে শোরুম দেন, এখানে দেন, ওইখানে দেন, মানে পুরো বাংলাদেশে আমার শোরুম চান। তো বলতে 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 আমি আপনাদের কথা শুনি, শোনার পরে এবার ঝামেলায় পড়ি, ঠিক আছে। শোরুম দিলেই আমার উপর একটা ঝামেলা আসে, কারণ আমার দোকানে ভিড়ের রেকর্ড হয়, ঠিক আছে। আপনি দেখবেন যে উত্তরায় কি হয়, আমি আপনাদেরকে কথা দিলাম উত্তরায় কি হয় এটা দেখতে পারবেন, ঠিক আছে। সো কবে হবে এটা এখন আর বলবো না, কিছুদিন পরে জানতে পারবেন। হ্যাঁ আপু তুমি আমার মেসেজ পড়ো না? আপু পড়তেছি। তো যাদের হচ্ছে দেখেন আমার মুখে হচ্ছে আল্লাহ, জেল দেওয়ার সাথে সাথে আমার দাগটা দেখা যাচ্ছে না, আমাকে মুখে মশা কামড় দিছে। সো দেখেন সাথে সাথেই কিন্তু দাগটা দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কোরিয়ান দই জেল। কোরিয়ান দই জেল ইউজ করলে দিনে দিনে আপনার ফেসের দাগ চলে যাবে, আপনার স্কিনের ভিতর থেকে চকচকে একটা স্কিন পাবেন। আর এই দই জেলটা বললাম তো যে নাইট ক্রিম ফেল, ঠিক আছে। দেখেন একদম ক্রিমের মতো, একদম ক্রিমের মতো। সো এই দই জেলটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যারা কোনো কিছু লাগাতে পারেন না, যারা কোনো কিছু লাগাতে পারেন না, কিছু দিলেই হচ্ছে আপনি দেখবেন আপু তোমার মুখে একটা পিম্পল হয়েছে, আজ ফার্স্ট দেখলাম। আল্লাহ কি বলেন, আমার মুখে একটা পিম্পল না, আমার মুখে অনেক পিম্পল হয় রাত জাগলে বা বাবার টেনশন হইলে, ঠিক আছে। রাত জাগলে বা বাবার টেনশন করলে আমার মুখে হচ্ছে পিম্পল হয়, যেটা আমি 2 দিনের মধ্যে গায়েব করে ফেলি, 2 দিনের মধ্যে গায়েব করে ফেলি, দেখে আপনি দেখেন না, ঠিক আছে। যেমন আজকে দেখতেছেন কালকে দেখবেন না, ঠিক আছে, এরকম। আমার যখনই আমার ফ্যামিলি নিয়ে কোনো টেনশন করি তখনই আমার মুখে একটা না একটা পিম্পল হয়। মনে করেন আমার বাবা তো এখন লাস্ট স্টেজে আছে, আমার বাবা তো
একদম শেষ স্টেজে আছে, ঠিক আছে, ডক্টর বলে দিছে। তো যখনই আমার বাবার কথা হচ্ছে আমার টেনশন হয়, তখনই আমার মুখে পিম্পল হয়, ঠিক আছে। আর একটা কথা কি, যে আমার পিম্পল হইলে আমি 24 ঘন্টার মধ্যে গায়েব করে ফেলি, 24 ঘন্টার মধ্যে। দ্যাটস ওয়াই অনেকে বুঝেন না, ঠিক আছে। আপু পেটের ফাটা দাগের জন্য, কারণ পিম্পল কিন্তু অনেক কারণে হইতে পারে। মুখে ময়লা থেকে হতে পারে, মশার কামড় থেকে হতে পারে, যেমন আমার মুখে মশার কামড় দিলেও পিম্পল হয়। যেমন আমার কপালে হচ্ছে আমাকে এই যে মশার কামড় দিছে, এটা কিন্তু পিম্পল না, এটা কিন্তু মশার কামড়, ঠিক আছে। সো আমার হচ্ছে মুখে মশার কামড় দিলে পিম্পল হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার আমার পিরিয়ড টাইমে আমার পিম্পল হয়। এজন্য অনেকে বলেন না যে আপু পার্মানেন্ট পিম্পল যাবে কিভাবে। পার্মানেন্ট পিম্পল যাওয়ার একটাই ওয়ে, সেটা হচ্ছে আপনাকে কোলাজেন খেতে হবে। আমি এখন কোনো কোলাজেন খাই না, দ্যাটস ওয়াই আমার মুখে পিম্পল হচ্ছে। কোলাজেন খেলে আপনি জীবনও আপনার মুখে পিম্পল হবে না। আমি আগে বোম জুস খেতাম, আমাদের জেসাকু বোম জুস। তো জেসাকু বোম জুসটা খাওয়ার পরে কিন্তু আমার মুখে কোনো পিম্পল হইতো না, কিন্তু আমাদের এখন স্টকে নাই, ওটা এখন স্টকে নাই, ওটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমি ফেসে লাগাচ্ছি হচ্ছে দই জেল। দই জেল দিয়ে আপনি আপনার ফেসের যত দাগ আছে ছোপ ছোপ, যে দেখেন আমি চোখে নিচেও লাগাচ্ছি, একদম মানে বাচ্চা বাচ্চা স্কিন করে ফেলবে দই জেল লাগালে, ঠিক আছে। বম ক্রিমটা লাগালে, হ্যাঁ আপু ওটা হচ্ছে ওটা হচ্ছে হট ইফেক্ট, মানে ওটা হচ্ছে চর্বিকে বার্ন করে, চর্বিকে বার্ন করে। শুনেন, যারা কিনা আসলে খুব কষ্ট করে চিকন হয়, লাইক যারা কিনা মনে করেন সারাদিন না খেয়ে দৌড়িয়ে, ঠিক আছে, মানে জিম করে বা অনেক কষ্ট করে যারা চিকন হয়, তখন তারা যখন অন্য মানুষকে দেখে যে আল্লাহ এই মেয়েটা এত খেয়ে দে, এত মানে শুয়ে বসে এত চিকন হচ্ছে, তখন কিন্তু হিংসা করে অনেক আজে বাজে কথা বলে। আপনারা যদি কেউ কখনো প্রমাণ করতে পারেন যে আমি সাবু কোনো এক্সারসাইজ করে চিকন হইছি, আমি স্লিমিং প্রোডাক্ট সেল করা বাদ দিয়ে দিব, আমি স্লিমিং প্রোডাক্ট সেল করা হচ্ছে বাদ দিয়ে দিব। সো কারো প্রোডাক্ট সম্বন্ধে না জেনে আসলে বলা ঠিক না, এটা আমার অরিজিনাল ওয়েট। এখন আমি আসলে আমার মানে ফ্রন্ট ক্যামেরায় এত দেখাই না ফিগারটা, কারণ আমার হাজবেন্ড বকা দেয়। খালি ওর সাথে একটু ঘুরতে গেলেই টুকটাক একটু ছবি দিই, তাও অনেক হচ্ছে মানে ঝগড়া হয় বাসায়, ঠিক আছে। তো আমি বলে দিই যে যারা কিনা অনেক কষ্ট করে চিকন হয়, দেখবেন সারাদিন না খেয়ে থাকে, সারাদিন দৌড়ায় লাফায়, জিম করে, এটা করে সেটা করে, অ্যাস্থেটিক ট্রিটমেন্ট করে, বিভিন্ন লেজার ক্লিনিকে যে পেট কমায় ভুঁড়ি কমায়, থাইল্যান্ডে গিয়ে এটা করে সেটা করে, তাদের কাছে কিন্তু তারা যখন দেখে যে কেউ কফি খেয়ে চিকন হচ্ছে, কেউ বাসায় বসে বসে চিকন হচ্ছে, আর আমি এত কষ্ট করে চিকন হচ্ছি, তখন তারা কিন্তু হিংসা করে অনেক অনেক ধরনের কমেন্ট করে, ঠিক আছে। সো আমি কিন্তু টোটালি, আমি বলছি না যে কেউ কখনো প্রমাণ যদি করতে পারে যে আমি হচ্ছে মানে এক্সারসাইজ করে হচ্ছে চিকন হইছি, তাহলে কিন্তু আমি কিন্তু মানে চিকন হওয়ার প্রোডাক্ট সেল করা বন্ধ করে দিব, ঠিক আছে। আজ পর্যন্ত আমি জীবনে কোনো, কারণ আমার একে তো হচ্ছে আমি খুব অলস, আমি হচ্ছে অনেক ঘুমাই, আমি অনেক ঘুমাই, তার মধ্যে হচ্ছে আমি এত লাফালাফি করতে পারি না, কারণ আমার 3 নাম্বার বাচ্চা নেওয়ার প্ল্যানিং আছে। সো আমার এমনিতে সিজার 2টা। সো আমি চাচ্ছি না যে আমি লাফালাফি করে জিম করে এটা করে সেটা করে আমি হচ্ছে আমার সিজারটাকে উইক করে ফেলি, কারণ অলরেডি আমার পেটে 2টা কাটা, ঠিক আছে। সো আমার 3 নাম্বার বাচ্চা নেওয়ার প্ল্যানিং চলতেছে। সো এই জন্য হচ্ছে আমি কিন্তু কোনো জিম টিম করি না, একদম ঘরে বসে আমি 60 কেজি থেকে 50 কেজি হয়েছি, মানে 10 কেজি ওজন কমাইছি। তো অনেকে বলবে যে কফিকে চিকন হওয়া যায় না, কফিকে এটা হওয়া যায় না, এটা হওয়া যায় না, সম্পূর্ণ ভুল কথা, ঠিক আছে। আমি সম্পূর্ণ আমার প্রোডাক্ট দিয়ে, আমি যা সুন্দর হয়েছি সম্পূর্ণ আমার প্রোডাক্ট দিয়ে সুন্দর হয়েছি। আমি যদি আর্টিফিশিয়াল সুন্দর হইতাম বা আমি যদি সার্জারি করে সুন্দর হইতাম, তাহলে রাত জাগলে আমার চোখে নিচে কালো দাগ পড়তো না, বা আমার মুখে পিম্পল হইতো না। আমারও টেনশন করলে মুখে পিম্পল হয়, আমারও পানি কম খেলে মুখে পিম্পল হয়। যেমন আজকে আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি লাইভে আসছি, যে দেখেন আমাকে মশার কামড় দিলে দাগ হয়, ঠিক আছে। আমার মুখ কিন্তু প্লাস্টিক না। অনেকে মনে করেন যে উনি মনে প্লাস্টিক সার্জারি করছে, ওনার মুখ মনে হয় একদম প্লাস্টিক, হ্যাঁ ওনার ফেস মনে হয় একদম প্লাস্টিকের মতো, ঠিক আছে। মানে সাবু আপুর ফেস হচ্ছে প্লাস্টিকের মতো, প্লাস্টিক সার্জারি করে আসছে, বাট এটা সম্পূর্ণ ভুল কথা। দেখেন আজকে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আজকে আমার বাসায় মেহমান ছিল, আজকে আমি টায়ার্ড, হ্যাঁ। সো এটা হচ্ছে কথা। যারা হচ্ছে ন্যাচারাল সুন্দরী, তাদের জ্বর আসলে মুখ কালো লাগবে, পিরিয়ড টাইমে মুখ কালো লাগবে, মুখে পিম্পল হইতে পারে, চোখের নিচে দাগ হইতে পারে, হাসলে কুচকাইতে পারে, হ্যাঁ। সো এগুলো হচ্ছে ন্যাচারাল সুন্দরীর প্রমাণ, কোনো বুটক্স ফিলার ছাড়া বা কোনো প্লাস্টিক সার্জারি ছাড়া সুন্দর হওয়ার প্রমাণ, ঠিক আছে। আর যারা কিনা অনেক ইনজেকশন দিয়ে দিয়ে সুন্দর হয়, মানে একদম প্লাস্টিকের মতো মুখ করে ফেলে, তারা দেখবেন মুখের মধ্যে কোনো পিম্পল হবে না, মুখের মধ্যে কোনো দানা হবে না, হাসবে না কানবে কিছুই বোঝা যায় না, ঠিক আছে।
তো আমি হচ্ছে টোটালি কফি খেয়ে চিকন হয়েছি। আমাদের হচ্ছে স্লিমিং কফি, যেটার নাম হচ্ছে ম্যাজিক সুসু। ম্যাজিক সুসু খেলে আপনি অনেক বেশি চিকন হইতে পারবেন, কিন্তু কোনো ক্ষতি ছাড়া। অন্য অন্য অনেক স্লিমিং প্রোডাক্ট আছে। আচ্ছা, আমার লাইভে কেন তো রিপোর্ট মারতেছে, আই ডোন্ট নো। আমার লাইভে কি রিপোর্ট মারতেছে একটু বলেন তো আপু। ডাবল চিনের জন্য কি করব? ডাবল চিন হচ্ছে আমি কমাইছি কিভাবে আমি বলি। আমি চিকন হওয়ার কারণে আমার ডাবল চিন চলে গেছে। আমি তো অনেক চিকন হয়ে গেছি, দ্যাটস ওয়াই চিকন হওয়ার কারণে কিন্তু আমার ডাবল চিনটা কমে গেছে। হ্যাঁ, বুঝেন না যে 10 কেজি ওজন কমছে, তাহলে 10 কেজি ওজন কমলে একটা মেয়ের কি ডাবল চিন থাকবে? তারপরও অনেকের ডাবল চিন থাকে, অনেকের কিন্তু ডাবল চিন থাকে, মানে আপনার অনেকের চিকন হইলেও ডাবল চিন থাকে। তো আপনি কি করবেন জানেন? আপনি আমাদের হচ্ছে স্লিমিং ক্রিম এখানে লাগাই ফেলবেন, কিন্তু স্টকে নাই, স্টকে নাই, আসবে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাজিক সুসু। ম্যাজিক সুসু খেলে আপনি অনেক চিকন হতে পারবেন কোনো ক্ষতি ছাড়া। আপনাকে দৌড়াতে হবে না, লাফাতে হবে না, সারাদিন পানি খেয়ে থাকতে হবে না, হালকা পাতলা ডায়েট করলেই হবে। লাইক যখন ম্যাজিক সুসু খাবেন তখন কোনো টাইপের চিনি খাবেন না, যখন ম্যাজিক সুসু খাবেন তখন কোনো টাইপের কিন্তু চিনি খাবেন না। আচ্ছা, আমার লাইভটা কি ক্লিয়ার আছে? আমার লাইভে মনে হচ্ছে রিপোর্ট মারতেছে। আমি যেহেতু এত রাতে গল্প লাইভে আসছি, আজকে যে আমার সাথে গেম খেলবে, এত রাতে আমার সাথে যে গল্প করে গেম খেলবে, তাকে আমি হচ্ছে 1000 টাকার গিফট ভাউচার দিব, 1000 টাকার গিফট ভাউচার দিব। ডার্ক সার্কেল রিমুভ করবো কিভাবে? দেখেন, আমার ডার্ক সার্কেলটা কিন্তু গোলাপি হয়ে গেছে, দেখছেন? আমার কিন্তু চোখের নিচে কালো দাগ পড়ছে, যেটা আমার বাবার টেনশনে হয়েছে, কিন্তু আমার চোখের নিচে কালো দাগ গোলাপি গোলাপি হয়ে গেছে। গোলাপি গোলাপি কিভাবে হয়েছে সেটা বলি। আমি মাত্র একদিন আমাদের হচ্ছে এই যে ডলি আইসটা চোখের নিচে লাগাইছি। ডলি আইসটা আমি চোখের নিচে একদিন লাগাইছি জাস্ট, ঠিক আছে? আপনি রেগুলার এটা লাগাবেন। রেগুলার লাগাতে লাগাতে দেখবেন যে আপনার চোখের নিচের কালো দাগ চলে যাচ্ছে, চোখের নিচের কুচকানো। কালকেও লাইভে আমার চোখ কিন্তু অনেক কুচকানো দেখা গেছে, বাট আজকে দেখেন আমার চোখটা একদম 16 বছরের মেয়ের মতো লাগতেছে। মানে আমার আসল এজ অনুযায়ী কিন্তু আমার চোখ দেখে বোঝা যায় না, মানে চোখে কোনো রিঙ্কেল নাই, চোখে কোনো টাইপের রিঙ্কেল নাই। সেটা আপনি একমাত্র এটা দিয়ে হতে পারবেন, ঠিক আছে? আপু ভাই তোমার বেবির কাজ উল্টা পাল্টা ক্লিক দিয়ে বুঝি নাই। আপু আমার স্কিনে ছোপ ছোপ দাগ, চোখের নিচে কালো দাগ, বাট পিম্পল নাই। আমার স্কিন জন্মগত হোয়াইট, বাট এখন কালো কালো ভাব হয়ে গেছে, কি ইউজ করব? ভেরি ইজি, ভেরি ইজি। আপনার মুখে এত ঝামেলা নাই, আপনার এত লক্ষ টাকা খরচও করতে হবে না। আপনি জাস্ট একটা ভালো মানের জেল ইউজ করবেন। কোরিয়ান প্রোডাক্টের উপরে কোনো কথা নাই, আমাদের জন্য কোরিয়াতে স্পেশাল প্রোডাক্ট বানায়। আমার প্রোডাক্ট নিয়ে কেউ কোনো কথা বললে আমার অনেক গায়ে লাগে, এটা আসলে আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারেন। কারণ এত কষ্ট করে, কারণ আমি ভাই কোনো কাপড়ের ব্যবসা করি না যে ইসলামপুর থেকে যাই যে কাপড় নিয়ে আসি, ঠিক আছে? সো আমার প্রোডাক্টগুলো অনেক কষ্ট করে ঘাম ঝরায় ঝরায় আনতে হয়। কোরিয়া জাপানে এমনি এমনি যেতে পারি না। আমার হাজবেন্ড হচ্ছে কোরিয়ার ছেলে না, বা আমার হাজবেন্ড হচ্ছে মানে একদম বিদেশি ছেলে না, যে বিদেশি পাসপোর্ট তার, মানে আমার হাজবেন্ড একদম বিদেশি পাসপোর্ট আছে, আমি ওকে দিয়ে বিদেশে গেছি। কষ্ট করি, অরিজিনাল প্রোডাক্ট আনি দেখেই কিন্তু বিদেশে যেতে পারি। জাপান কোরিয়ায় যাওয়া অনেক কষ্ট, জাপান কোরিয়ায় যাওয়া অনেক কষ্টের ব্যাপার, যারা গেছেন তারা জানেন, ঠিক আছে? তো আমি কিভাবে গেছি সবাই বলেন না যে আমি কিভাবে গেছি। আমার বাপ দাদা নানা কেউই জাপান কোরিয়ায় থাকে না, বা আমার হাজবেন্ড এমন বড়সড় কিছু না যে ওর হচ্ছে একদম বিদেশি পাসপোর্ট আছে যে ওটা দিয়ে আমি গেছি। আমি আমার যোগ্যতায় গেছি, বিকজ আমি অরিজিনাল প্রোডাক্ট আনি, আমাকে কোম্পানি থেকে ইনভাইটেশন দেয়, ঠিক আছে? আমাকে কোম্পানি থেকে হচ্ছে ইনভাইটেশন পাঠায়। যেমন কোরিয়াতে আমরা কিভাবে গেছি, এই যে দেখেন এই জেলটা কোরিয়াতে আমার জন্য বানায়, এই প্রোডাক্টটা কোরিয়াতে আমার জন্য বানায়, এটা মেড ইন কোরিয়ান একটা প্রোডাক্ট। সো এটা কোনো কাপড়ের ব্যবসা না যে আমি ইসলামপুর থেকে এনে এনে কাপড় এনে এনে সেল করতেছি। আমার কোনো কষ্ট হয় না, প্রচন্ড কষ্ট হয় অরিজিনাল প্রোডাক্ট আনতে। এবং আমাদের যে ভিড়ের রেকর্ড হয় এটা এমনি এমনি হয় না। আমাদের দোকানে এত ভিড় হয় কেন? শুধুমাত্র এই যে স্পেশাল প্রোডাক্ট আমরা সেল করি, ওয়ার্ল্ড ওয়াইড খাজানা প্রোডাক্ট আমরা সেল করি। পৃথিবীর যত খাজানা প্রোডাক্ট আছে, ব্র্যান্ড, নামি দামি ব্র্যান্ড থেকে আমরা প্রোডাক্ট আনি। সো এই জন্য যখন আমার প্রোডাক্ট নিয়ে কেউ কোনো কথা বলে আমার খুবই রাগ উঠে, কারণ আগের সাবু শপ আর এখন সাবু শপের মধ্যে হিউজ ডিফারেন্স আছে। হ্যাঁ, আগে মানুষ কিন্তু শুরুতে সবকিছু শিখে না, আস্তে আস্তে করে সবকিছু শিখে। সো আগে যখন আমাকে কেউ কিছু বলতো আমার গায়ে লাগতো না, কারণ আসলে আগে আমার ভেজাল ছিল, আগে আমি এর থেকে ওর থেকে প্রোডাক্ট এনে সেল করতাম। বাট এখন আমি নিজে ইম্পোর্ট করি, নিজে প্রোডাক্ট হচ্ছে খুঁজে খুঁজে বের করে করে আনি। সো আমার অনেক খারাপ লাগে যখন আমার হচ্ছে প্রোডাক্ট নিয়ে কেউ আজে বাজে কথা বলে, কারণ ভাই এটা কোনো ইসলামপুর বা চকবাজারের প্রোডাক্ট না, বা এটা কোনো জামা কাপড় না যে আমি গাউসিয়া থেকে কিনে নিয়ে সেল করতেছি, ঠিক আছে? সো এটা আমি টোটালি, আমাদের দেখেন আমাদের সব প্রোডাক্ট স্পেশাল। আপনি জানেন এটা কোরিয়ান খাজানা, কোরিয়ান খাজানা আপনাকে পুরো সার্জারির মতো সুন্দর করবে। কোরিয়ান খাজানা আপু দই জেলটা আসলে অনেক ভালো। আপু কেন ভালো হবে না? কারণ এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট, আমরা কোরিয়া থেকে স্পেশাল প্রোডাক্ট আনি। এই প্রোডাক্টটা আমাদের জন্য কোরিয়াতে বানায়। এই প্রোডাক্টটা অনলি, সামনে জাপান থেকে আমরা অনেক কিছু দেখাবো আপনাদেরকে, বললাম না বাংলাদেশে এগুলো কেউ দেখাতে পারে নাই। হ্যাঁ, তো অনেকের তো গা জ্বলবে, অনেকে নতুন নতুন কসমেটিক্স ব্যবসা শুরু করছে, চলে নাই, ওরাও এখন আমাদের পিছনে লাগে। কাপড়ের ব্যবসা বাদ দিয়ে কসমেটিক্স ব্যবসা শুরু করছিল, চলে নাই, তো এখন ওরাও আমাদেরকে দেখে হিংসা করে, কি আর বলবো। আপু ম্যাজিক খাচ্ছি, তার সাথে বম ফার্মের ক্রিমটা কতক্ষণ মেসেজ, ও আপনি পাইছেন আপু, ওটা তো স্টকের নাই। আপুরা কান্নাকাটি করতেছে। আপনি কি করবেন, ওটা 2 মিনিট মাসাজ করে রেখে দিবেন। হ্যাঁ আপু তোমার পায়ে পড়ি আপু যান, ব্রেস্ট ঝুলে গেছে কি? আরে আপু কেন পায়ে পড়বেন, আপনি আমার কোলে আসেন আপু
যান আমার কোলে আসেন, ঠিক আছে? কেন পায়ে পড়বেন আপু? ব্রেস্ট টাইট করবেন আমাদের প্যারিসের সিরাম দিয়ে, আমাদের প্যারিসের সিরাম দিয়ে ব্রেস্ট টাইট করবেন। হ্যাঁ, সো দই জেলটা আসলে কোরিয়াতে আমাদের জন্য স্পেশাল বানাই, মেড ইন কোরিয়া। দই জেলে আপনার মুখের দাগ যাবে। যেমন আমি বললাম যে আমার এই যে দেখেন, আমি বুঝলাম না, আমি এটা দেওয়ার সাথে সাথে আমার দাগটা চলে গেল কিভাবে? দেওয়ার সাথে সাথে মনে হচ্ছে যে দাগ চলে গেছে, দেওয়ার সাথে সাথে, ব্যাপার কি? একদম ক্রিমের মতো। আর দই জেল যখন মুখে দিবেন অবশ্যই গলায় লাগাবেন, অবশ্যই গলায় লাগাবেন, তা না হলে কিন্তু গলার সাথে মুখ মিলবে না, তা না হলে গলার সাথে মুখ মিলবে না। আপু তোমার মতো স্কিন করব কিভাবে? আপনাকে আমার মতো স্কিন করতে হলে আমি যেগুলো রেগুলার লাইভে বলতেছি সেগুলাই ইউজ করবেন, কিন্তু স্কিন বুঝে ইউজ করবেন। লাইক আপনার ফেসে ব্রন আছে, ব্রনের প্রোডাক্ট ক্যাচ করবেন, দাগ আছে, দাগের প্রোডাক্ট ক্যাচ করবেন, অমুক কে মাখতেছে তমুক কি মাখতেছে সেটা দেখবেন না, আমি যেটা বলতেছি সেটা ফোকাস করবেন। যেমন যাদের মুখে ছোপ ছোপ দাগ আছে, যারা জেল দিয়ে সুন্দর হতে চান, মানে চকচকে স্কিন চান, যেমন দেখেন আমার স্কিন কিন্তু শুধু মুলার মতো সাদা না, আমার স্কিনটা খুবই চকচকে। এই চকচকে স্কিনের জন্য মানুষ লেজার ট্রিটমেন্ট করে, বিভিন্ন অ্যাস্থেটিক ক্লিনিকে গিয়ে বসে থাকে, লাইভ করে, অনেক কিছু করে, ঠিক আছে? এই চকচকে স্কিন করার জন্য আপনাকে এত কষ্ট করতে হবে না। আপনি জাস্ট আমাদের কোরিয়ান জেলটা লাগাবেন, দই জেল। দই জেলে আপনার স্কিনটা মুক্তার মতো হোয়াইট চকচকে স্কিন হবে। অনেক প্রোডাক্ট আছে যেগুলো স্কিনকে কালো করে চকচকে করে, বাট এটা ফর্সা করে চকচকে করবে, আপনার মুখের দাগ চলে যাবে। দই জেল একদম ক্রিমের মতো দেখতে, দেখেন একদম। দেখেন আজকে আমার লাইভ এত ক্লিয়ার, এত ক্লিয়ার, এত ক্লিয়ার যে আমার মুখে যে মশার কামড় দিছে সেটা পর্যন্ত দেখা যাচ্ছে। সো কেউ বলতে পারবেন না যে আমি হচ্ছে আমার স্কিন সুন্দর না। আমার স্কিন যে কতটা সুন্দর লাইভে দেখলে বোঝা যায়, বাস্তবে দেখলে আসলে মানুষ এজন্যই ক্রাশ খায়, আমার কাস্টমাররা এজন্যই ক্রাশ খায়। আপু দই জেলটা আসলে বলো থ্যাংক ইউ। আজকে কিন্তু লাইভ শেয়ারে গিফট দিব, লাইভ শেয়ারে আজকে 1000 টাকা গিফট ভাউচার দিব। আপু দই জেল কি ফ্রিজে রাখতে হবে? বিশ্বাস করেন আমি ফ্রিজে রাখি না। কেন জানেন? কারণ কোরিয়ান জেলের এটা অপমান, কোরিয়ান সুদিং জেলের অপমান করবেন না, কারণ এটা কোনো বাংলাদেশি প্রোডাক্ট না যে আপনাকে এটা মানে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে না রাখলে গলে যাবে। হ্যাঁ, চাইনিজ প্রোডাক্ট বা হাবিজাবি প্রোডাক্টগুলো ফ্রিজে না রাখলে গলে যায়, গন্ধ বের হয়, বাট এটা হচ্ছে যেহেতু কোরিয়া থেকে সাবু আপু আপনাদের জন্য স্পেশাল বানাই নিয়ে আসছে, যেটা আপনাকে কোরিয়ান হোয়াইট গ্লসি হোয়াইট স্কিন করবে, কোরিয়ান গ্লসি হোয়াইট স্কিন করবে। কোরিয়ান গ্লসি হোয়াইট স্কিন শুধুমাত্র এই কোরিয়ান দই জেলেই পসিবল, ঠিক আছে? সো এটা কিন্তু ফ্রিজে রাখার কোনো দরকার নাই। জেসাকু আনুমানিক কবে আসবে? জেসাকু আমারও খাইতে মন চাচ্ছে, কারণ জেসাকু খেলে মুখে কোনো পিম্পল হয় না, পার্মানেন্ট পিম্পল চলে যায়। সো জেসাকু আমার আসবে, বোম জুস, যেটাকে বোম জুস বলে সবাই চিনেন আপনারা। সো বোম জুস চলে আসবে। বোম জুস কিন্তু কোনো আলতু ফালতু ব্র্যান্ড না, আপনারা জানেন যে বোম জুস কি। বোম জুস যে বানাইছে, যে কোম্পানি, তারা আসলে কি, মানে যারা একমাত্র থাইল্যান্ডে যান তারাই জানবেন। যখন আপনি এয়ারপোর্টে নামবেন, যখন আপনি মানে আমার বোম জুস নিয়ে কেউ কোনো কথা বললে আমার অনেক রাগ ওঠে, সত্যি কথা, রিয়েলি। সো আমি বলে দিই, মানে আপনি যখন থাইল্যান্ডে এয়ারপোর্টে নামবেন, এয়ারপোর্টে নেমেই আপনি দেখতে পারবেন বোম জুসের অ্যাড, এবং ওরা থাইল্যান্ডের নাম্বার 1 রিচ ব্র্যান্ড। ওদের মতো বড়লোক ব্র্যান্ড মানে থাইল্যান্ডে কেউ নাই, ঠিক আছে? সো ওরা হচ্ছে অনেক ফেমাস, মানে কোলাজেনের ক্ষেত্রে আমরা সবসময় ফেমাস ব্র্যান্ড নিয়ে কাজ করি। ওরা পর্যন্ত আমাদের পিছনে ঘুরে, ঠিক আছে? ওই বোম জুসের মালিক পর্যন্ত আমাদের পিছনে ঘুরে। বুঝেন তাহলে যে আমরা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি। আপু তুমি আমার কমেন্টস পড়ো না? আপু পড়তেছি। আপু গলার ভাজের জন্য কি? আপু শুনেন, গলার ভাজের জন্য আপনি আমাদের জিঙ্গা নিবেন, জিঙ্গা কিন্তু কোনোভাবেই মিস করবেন না। আমি একটু মোটা করে দিচ্ছি কারণ আমার কাছে অনেক ভালো লাগতেছে, কারণ আমি কোনো নাইট ক্রিম ইউজ করি না এখন। নাইট ক্রিম ইউজ করলে আমি অনেক সাদা হয়ে যাই, এখন আমি আর সাদা হতে চাচ্ছি না। দেখেন আমার হাত গলা সবকিছু কিন্তু এখন এক টোন, ঠিক আছে? আমার হাত গলা এখন সবকিছু এক টোন। সো আমি এখন আর মানে বেশি মুখ সাদা বা গলা সাদা বা হাত সাদা, মানে আমি এখন এক এক জায়গায় এক এক রকম করতে চাচ্ছি না। দ্যাটস ওয়াই আমি এখন নাইট ক্রিম বা ফর্সাকারি, অতিরিক্ত ফর্সাকারি কিছু মাখতেছি না। সো এই জন্য আমি আপনাদেরকে বলে দিই যে গলার ভাঁজ টাইট করবেন কিভাবে, আমাদের জিঙ্গা লাগাবেন, প্রিন্সেস জিঙ্গা। এটা আমাদের নিউ ধামাকা, এটা পুরো হিট হয়ে গেছে। সাবু আপা আপনি কোনো উত্তর দেন না। আমি গল্প লাইভে আসছি আর স্কিন কেয়ার লাইভে আসছি, কারণ হচ্ছে আজকে আমার সারাদিন অনেক ধকল গেছে, বাসায় মেহমান ছিল, সো স্কিনটা অনেক টায়ার্ড লাগতেছে। দেখবেন একটু পরে আমাকে কি যে সুন্দর লাগবে, এটা শুকানোর পর, এই দই জেলটা শুকানোর পর দেখবেন যে আমাকে কত সুন্দর লাগবে। খালি দই জেলটা শুকানোর পর দেখবেন যে আমাকে কত সুন্দর লাগবে, যে আমার মুখের যে টায়ার্ডনেসটা আছে, টায়ার্ডনেসটা একদমই সাথে সাথে চলে যাবে। আমি নিয়েছি জিঙ্গা তো পুরো মারামারি লাগতেছে, জানেন? আমি জানি না এটা আমি সবাই দিতে পারবো কিনা। আমাদের প্রিন্সেস সিরাম, রানী সিরাম, এটাতে মুখের লাল তিল যাবে। এই সিরাম সপ্তাহে, মানে আপনি যদি সপ্তাহে 3 দিনও লাগান, যদি সপ্তাহে আপনি 3 দিনও ইউজ করেন, তাও আপনার ফেসের লাল তিল, কালো তিল, ছোপ দাগ, যে কোনো মুখের দাগ আউট করে আপনার ফেসকে। আপু আমি ভাবছিলাম তোমার কি শরীর খারাপ? না, আমার শরীর খারাপ না। আজকে আমার আসলে ছোট মেয়ের বার্থডে। আমার দ্বিতীয় পেট কাটা,
আমার দ্বিতীয় পেট কাটার হচ্ছে 5 বছর হবে, ঠিক আছে, মানে আমার সেকেন্ড বেবির 5 বছর হবে। তো এই উপলক্ষে আমি কক্সবাজারে যাচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি যে আমি কিন্তু 2-3 দিন লাইভে আসতে পারবো না, হয়তো বা কালকে লাইভে আসবো, তারপরে আমি কক্সবাজার থেকে লাইভে আসবো। তো আমি একটু ঘুরতে যাচ্ছি, তো বাসায় আমি আবার আজকে একটু মেহমানদেরকে খাওয়াইছি, হ্যাঁ, তো এই জন্য আমি অনেক টায়ার্ড বলার বাইরে, আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু এখন দেখেন দই জেল যে দিছি না, দই জেলটা শুকানোর পর দেখবেন যে আমার স্কিনটা কত চাঙ্গা লাগবে, একদম কোরিয়ান লাগবে, ঠিক আছে আপু। হ্যাঁ, আপনারা হচ্ছে লাইভ শেয়ার করলে আজকে আমি আপনাদেরকে 1000 টাকার গিভ ভাউচার দিব, 1000 টাকার গিভ ভাউচার। হ্যাপি বার্থডে বেবি। এখন বইলেন না, আমি তো ছবি দিব, আমার মেয়ের সাথে ম্যাচিং করে ড্রেস পরবো, তারপরে আমি ছবি দিব। আপু লালপুরি ফেস ওয়াশের আর রূপের পানিতে কি ব্রোন যাবে? লালপুরি ফেস ওয়াশ আর রূপের পানিতে ব্রোন যাবে, পার্মানেন্ট চলে যাবে, ঠিক আছে। আর আমাদের যে রূপের পানি আছে, রূপের পানিতে কিন্তু মুখের গর্ত টাইট হয়। হ্যাঁ, এটা হচ্ছে নিউ ধামাকা, সাবু শপের নিউ ধামাকা, যেটার নাম হচ্ছে প্রিন্সেস সিরাম ইউজ করলে আপনার কি কি কাজ হবে আমি বলে দিই। রেগুলার সন্ধ্যায় যদি আপনি একবার এটা ইউজ করতে পারেন, তাহলে ডিপলি স্কিনের ভিতর থেকে আপনি লাল তিল, কালো তিল, ব্রনের দাগ, ছোপ দাগ সবকিছু একদম পার্মানেন্ট গায়েব করতে পারবেন। যে দাগটা চলে যাবে সেটা আর ব্যাক করবে না। ইভেন মেস্তাপো চলে যাবে আমাদের প্রিন্সেস জিঙ্গাতে। এবং প্রিন্সেস জিঙ্গা সেলিব্রিটিসরা ইউজ করে, বিকজ ইটস এ ভিটামিন সি সিরাম, যেটা আপনার সাপ্লিমেন্টের মতো কাজ করবে। মানে জুস খেয়ে যেমন সুন্দর হইতে চান, ও আমি তো আজকে ডিনটা খাইনি, এই যে দেখছেন আজকে মেহমান আসছিল দেখে আমি ভুলে গেছি। দেখেন আমার মুখের জেলটা শুকাচ্ছে, আর দিনে মানে একটু পর পর আমাকে সুন্দর লাগতেছে। মানে আমার ফেসের যখন পুরা সিরামটা শুকায় যাবে, দেখবেন যে আমাকে কি সুন্দর লাগবে। আজকে আমি একদম র ফেসে আসি, ঠিক আছে। হ্যাপি বার্থডে। এখন না পরে হ্যাপি বার্থডে বলবেন আপু সিলেটে একটা শোরুম দেন ইনশাল্লাহ। আপু শোরুমের কথা আমার আর বললেন না, অনেক ঝামেলা লাগে, আমি জানি না এত হেটার্স আমার পিছনে কেন লাগে, আমি বুঝি না। আপু ফেসে ছোট ছোট ওপেন পোর্স এর জন্য কি নিব? আপু ছোট ছোট ওপেন পোর্স এর জন্য সোনামণি আপু আপনার প্রিন্সেস জিঙ্গাতে কাজ হয়ে যাবে। হ্যাঁ, প্রিন্সেস জিঙ্গাতে ছোট ছোট আপনার মুখের ছোট ছোট হচ্ছে গর্তগুলো টাইট হয়ে যাবে, যেটাকে ওপেন পোর্স বলে, ওপেন পোর্স টাইট হয়ে যাবে। হ্যাঁ, সেনসিটিভ স্কিনের জন্য কি আছে? সেনসিটিভ স্কিনের জন্য চোখ বন্ধ করে আমি যেটা লাগাইছি, ফলো মি, ঠিক আছে, এটাই লাগাবেন। আমাদের দই জেল লাগাবেন, দই জেল ছাড়া মুখে আর কিছুই লাগাবেন না। সেনসিটিভ স্কিনের জন্য শুধু দই জেল লাগাবেন, আপনি একদম আরামে ফর্সা হতে পারবেন, দাগ রিমুভ করতে পারবেন। আপু তুমি আমাকে ভুলে গেছো। আপু না আপু যান, আপনাদেরকে ভুলে যাবো তা কি হইতে পারে? আপনারাই তো আমার পাওয়ার। আপনারা না থাকলে এই যে গুতাগুতি মুতামুতি মানে এইগুলা নিয়ে আমার মানে আমি মাথা আমার আউট হয়ে যেত, ঠিক আছে। আপনারা এত কাস্টমার আমার সাথে থাকেন দেখেই তো দেখেন না, কেউ আমার কিছুই করতে পারে না। হুদাই আমার এনে চিল্লায় লাইভে এসে, হুদাই চিনি না জানি না কোন বস্তি মস্তি, কোনো লেভেল নাই, কিছু নাই, মানে কোনো ক্লাসই না, থার্ড ক্লাসও না, মানে কোনো ক্লাসই না, ঠিক আছে। এরা এসে যদি আমাদের নিয়ে কথা বলে কি বলবো। এবং অন্য প্রফেশনের মানুষ, মানে আমার প্রফেশন না, অন্য প্রফেশনের মানুষ এসে আমার নিয়ে কথা বলে। মানে আমি এমন একটা পাবলিক ভাই, আমাকে দেখে জীবনে একবার হইলেও কেউ জইলা একটা হইলো লাইভে কিছু বলছে, যেটা আমার কাছে মনে হয়। আপু কমেন্টস পড়ো না, আপু পড়তেছে, আপু হ্যালো। সো এখন বলে দিই আমাদের নিউ ধামাকার প্রাইস হচ্ছে, কারণ কাস্টমারই আমার পাওয়ার। সো কাস্টমারকে আমি কখনোই ভুলি না, আর আমি কাস্টমারকে মানে কেন জানি আমার মানে মন থেকে ভালোবাসি। আছে না যে কোন কাস্টমার কত টাকার কিনছে একটু দেখি তো, ওইভাবে কথা বলি না। আপনি জানেন যখন আমি দেখা করি আমি তো এত খেয়ালও করি না কে কত টাকার কিনছে। আপনি আমার ভিডিওগুলো দেখলেই বুঝবেন কে কত টাকার কিনছে, কে কি কাস্টমার, খেয়ালও করি না, ঠিক আছে। সবাইরে জড়াই ধরি। সো আমি এমনই। আপু শেয়ার ডান ওকে। আপু ব্রোন একবারে ভ্যানিশ হয়ে যাবে স্পট সহ। আপু শুনেন, আপনার ব্রনের দাগ ব্রন দুইটাকে যদি আপনি একসাথে গায়েব করতে চান এবং ব্রনের গর্ত যদি টাইট করতে চান, তাহলে আপনি কিন্তু অবশ্যই আমাদের হচ্ছে এটা লাগাবেন, পুতুল স্কিন ট্রিটমেন্ট লাগে। তোমাকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সাবরিনা আপু। আমার নাম কিন্তু সাবরিনা। আপু 2টা পার্সেল পেয়েছি, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আপু সবার কমেন্ট পড়তেছো, আমি সবার কমেন্ট পড়ারই ট্রাই করতেছি। আপনারা লাইভ শেয়ার করলে আজকে 1000 টাকা গিফট ভাউচার পাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের হচ্ছে পুতুল স্কিন ট্রিটমেন্টের ইদানিং আমি অনেক রিভিউ পাচ্ছি, মানে মুখে পুরো ব্রণ দিয়ে ভরে গেছে, ব্রণ দিয়ে রক্ত বের হচ্ছে, সে ব্রণ পর্যন্ত চলে যায়, ব্রণের দাগও চলে যায়। আপনি দেখবেন ব্রণের প্রোডাক্ট কিন্তু ব্রণের দাগ রিমুভ করে না, বাট এটাতে ব্রণের দাগও যাবে, ব্রণও যাবে, আবার পাশাপাশি আপনি ফর্সাও হতে পারবেন এবং আপনার ব্রণের গর্ত টাইট হবে। মানে এটা ট্রিটমেন্টের মতো কাজ করবে। বাদ দাও আপু, মানুষের ভালো দেখতে পারে না, তুমি তোমার মতো এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি। আপু যান, আপনারা না থাকলে তো আমি ব্যবসা করতেই পারতাম না, এতগুলো দোকান তো দিতেই পারতাম না, আর আমাদের দোকানে তো ভিড়ের রেকর্ডও হতো না। সো আমার পাওয়ার শুধুমাত্র কাস্টমার। আমি কাস্টমার ছাড়া অন্য কে কি বলতেছে ওটার দিকে আমি খেয়ালও করি না, ঠিক আছে। মানে আমার মানে মাথাই নাই ওইদিকে। কাস্টমারকে কেমনে খুশি করবো খালি আমার চিন্তা ওইটাই থাকে, আর নতুন নতুন খাজানা আনবো কিভাবে। আচ্ছা যান, আপনাদেরকে কথা দিলাম
আমার আসলে এত ইচ্ছা ছিল না, তারপর আপনাদেরকে কথা দিলাম যান। আপনারা সব জায়গায় আমার দোকান চান তো আমি সব জায়গায় একটা করে দোকান দিব। আর আপনারা আমার কাছে যা যা চান, লম্বা হওয়ার প্রোডাক্ট, এটা ওইটা, ব্রেস্ট টাইটের প্রোডাক্ট, সেক্টর ব্রেস্ট, মানে যা যা পসিবল, মানে রূপের যা যা পসিবল আমি চাইলে সবই আনতে পারি, কিন্তু আমি প্যারা নিতে চাই না। কিন্তু হ্যাঁ আমি নিয়ে আসবো যান, ঠিক আছে? আপনারা আমার কাছে যেটা চাইবেন আমি সেটাই এনে দিব। আপনি কত ফর্সা হইতে চান, কত সুন্দর হইতে চান, যা হইতে চান সব এনে দিব, ঠিক আছে? মুখের ক্রিম যেমন ভাইরাল করছি তেমন সবকিছুই ভাইরাল আমার। আপু তুমি আমাদের নারায়ণগঞ্জ শোরুমে একদিন আসো আপু, ইনশাল্লাহ আসবো আপু। ও আপু স্কিনে কোনো মেকআপ বসে না, কে টমেটো ব্যবহার করতেছি। আপু স্কিনে মেকআপ বসে না কেন জানেন? কারণ আপনার মুখে অনেক মরা চামড়া। মুখে মরা চামড়া থাকলে নাইট ক্রিমও কাজ করে না, মেকআপও বসে না, দেখতে কেমন জানি স্কিনটা রুক্ষ রুক্ষ লাগে। আপনি যতই লক্ষ টাকার মেকআপ কিনেন না কেন তাও আপনার স্কিনে কিন্তু বসবে না। এই জন্য আপনি কি করবেন, আপনি কিন্তু আমাদের লাল আঙ্গুর যে স্ক্রাবটা আছে, যেটা আমি দিনে একবার ইউজ করি ঘুম থেকে উঠে, ওইটা হচ্ছে আপনি মুখ ধুবেন, ওইটাতে মুখ ধুবেন। দাঁড়ান দেখাচ্ছি। নিউ ডেটের ডিলাক্স আসতেছে, ডিলাক্স 5D বলে দিলাম, পেটে কথা থাকে না, অনলাইন পুরো ভূমিকম্প হবে, রেডি থাকেন। আজকে ভিউয়ার কম দেখে বলছি, নাইলে এত এত যদি বলি কাস্টমাররা মানে আগে থেকে লাইন ধরে রাখবে, ঠিক আছে? আইফোন যেমন আপডেট হয়, প্রোডাক্টও আমাদের আপডেট হয়। দেখবেন সামনে কি কি দেখবেন, খালি দেখবেন দেখবেন আর মাথা ঘুরাবে। কিনা তো পরের কথা, দেখেই মাথা ঘুরাবে, ঠিক আছে? কথা দিলাম, আজকে কথা দিলাম, ঠিক আছে? এমনিও তো কথা দেই প্রতিদিন, আজকে এত রাতে, এই রাতকে সাক্ষী রেখে, এই রাতকে সাক্ষী রেখে, আমার হেটার্সদেরকে সাক্ষী রেখে কথা দিলাম, ঠিক আছে? আপু কোরিয়ান সিরাম আনো, কোরিয়ান সানস্ক্রিন আসতেছে আমার আপু, এটাও তো বলে আল্লাহরে সব বলে দিতেছি, কি একটা অবস্থা। আচ্ছা তো আমি বলে দিই, এটা হচ্ছে ম্যাজিক সুসু। ম্যাজিক সুসু খেয়ে আপনি ঘরে বসে স্লিম হতে পারবেন কোনো ক্ষতি ছাড়া। আপনি দেখবেন কি আপু, ওমা গো আপু গো, কেন বললাম? আপনারা তো এখনই পাগল হয়ে যাবেন। হায় আল্লাহ রে কেন কইলাম, বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছি। আপু নাইট ক্রিম কবে? আপু পরে, আপু প্লিজ চুপ চুপ। আপু আপনার প্রোডাক্ট বেশ, থ্যাংক ইউ আপু। আপু আমার নবাবগঞ্জে একটা শোরুম দেন। আরে আপনারা খালি এত শোরুম চান কেন? নোয়াখালী সব জায়গায়, আচ্ছা সব জায়গায় দিব যান, কথা দিলাম, কথা দিলাম, ঠিক আছে? যদি আমার জামাই আমার সাপোর্ট দেয়, কারণ আমি আমার জামাই ছাড়া কিছু করি না, ঠিক আছে? আমার জামাই যদি পারমিশন দেয় তাহলে হচ্ছে, কারণ এই প্যারাগুলো ওই নাই। আপু শেয়ার ডান আপু, 10 দিনের মধ্যে আমাদের 7টা শোরুম হবে সামনে, তো দেখি ইনশাল্লাহ দিব। আপু আমার বিকাশ নাম্বার লাস্ট কত? আপু আমাদের বিকাশ নাম্বার লাস্ট ভুলে গেছে আপু, আমাদের মার্চেন্ট নাম্বার, আমাদের মার্চেন্ট নাম্বার, কোনো পার্সোনাল বিকাশ নাম্বার নাই। আপনি প্লাজায় গেলে দেখবেন শপ নাম্বার বাইরে, হ্যাঁ আপনি প্লাজা শপ নাম্বার একটু দেখে নেন আপু। আপু তোমার, আপু কত টাকার প্রোডাক্ট নিলে মনের মতো সুন্দর হতে পারবো? আপু আমি কি আপনার মনের ভিতর ঢুকে দেখতে পারবো যে আপনি কেমন সুন্দর হইতে চান? শুনেন, সবাই কিন্তু ফর্সা হইতে চায় না, আপনি কেমন সুন্দর হইতে চান এটা তো আমি জানি না, ঠিক আছে আপু জান? সো এই জন্য হচ্ছে আপনি আপনার পছন্দ মতো প্রোডাক্ট নেবেন। আপনি যদি এরকম চকচকে স্কিন চান তাহলে নেবেন দই জেল, চকচকে ফর্সা স্কিন চাইলে দই জেল নেবেন, কালা থেকে সাদা হতে চাইলে নাইট ক্রিম নেবেন, কালা থেকে সাদা হতে চাইলে নাইট ক্রিম নেবেন। নাইট ক্রিম হচ্ছে আমাদের ডিএলএক্স 4D নেবেন অথবা নোরা সুলতানা নেবেন, ডিএলএক্স 4D অথবা নোরা সুলতানা, যেটা আপনার টাকায় হয়। আমাদের এই দুইটা প্রোডাক্টই ক্ষতি ছাড়া আপনাকে অনেক বেশি ফর্সা করবে, ক্ষতি ছাড়া, ঠিক আছে? এবং আপনার একদম মনের মতো স্কিন টোন দিবে, মনের মতো। কোনো লেজার ট্রিটমেন্ট বা লেজার ট্রিটমেন্ট সেন্টারে গিয়ে বসে থাকতে হবে না আপনার, ঠিক আছে? আপু বেবি হওয়ার পরে অনেক চুল পড়ে যাচ্ছে, চুলের কোনো প্রোডাক্ট আছে? বেবি হওয়ার পরে চুল অনেক পড়ে যাচ্ছে, আপনি আমাদের হচ্ছে মিস জাসমিন নেবেন। মিস জাসমিন, মিস জাসমিনে আপনার হচ্ছে চুল একদম ঘন হবে। আমার চুল কিন্তু অনেক পড়ে গেছিল, সামনে একদম চুল দিয়ে ভরে যাবে, সামনে একদম চুল দিয়ে ভরে যাবে। আমাদের মিস জাসমিন নিবেন এবং টাক্কু মাথায় চুল গজাবে, টাক্কু মাথায় চুল গজাবে। আপু সরি, হেই আমার দিদিমণি আপু, আমার কলকাতার এত কাস্টমার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শরীর কিভাবে সুন্দর করব? শরীর সুন্দর করা অনেক কঠিন। মুখ ফর্সা যেমন আমি দেখাইছি তেমন শরীরও আমি আমার কুচকুচে কালো শরীর কিন্তু ফর্সা করে দেখাইছি, ঠিক আছে? আমার কুচকুচে কালো শরীর আমি ফর্সা করে দেখাইছি, সেটার আমি বলে দিই। বডি ক্রিম লাগাবেন আর সাবান লাগাবেন, সাবান আর বডি ক্রিম লাগাবেন, কম টাকার মধ্যে আপনার কাজ হয়ে যাবে। সাবান আর বডি ক্রিম লাগালে আপনার এত কিছু বডিতে মানে এত এত খরচ করতে হবে না, ঠিক আছে? আপনি আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম লাগাবেন আর হচ্ছে সাবান লাগাবেন, ম্যাডাম ডল বডি ক্রিম আর সাবান লাগাবেন। এই যেটা হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম, ম্যাডাম ডল বডি ক্রিম আমি ইউজ করি। আপু আমাকে ভিআইপি কোড দিবে, দিবে আপু, একটু নক দেন, দিয়ে দিবে। কালকে অফিস টাইমে কল দিবেন, অফিস টাইমে কল দিবেন আপু। সবকিছু একটু একটু করে দাম বলে দাও আপু, ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। আপু চোখ দুইটা আজকে অনেক সুন্দর আছে, আজকে তো আমি চোখে কিছুই দিই নেই, একদম সিম্পল টিম্পল। আচ্ছা তো এখন বলে দিই, এটা হচ্ছে আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম,
আমার ম্যাডাম ডল বডি ক্রিমটা আমি ইউজ করে দেখাচ্ছি। এই আল্লাহ, আজকে তো আমি গলায় জেলও লাগাইছি। কেন জেল লাগাইছি জানেন? কারণ দই জেল যদি আপনি মুখে লাগিয়ে গলায় না লাগান, রিয়েলি গলার সাথে মুখ মিলবে না, গলার সাথে মুখ মিলবে না। মানে এত পরিমাণে মুখটাকে হোয়াইট অ্যান্ড চকচকে করে ফেলে এবং দাগ রিমুভ করে ফেলে। মনে করেন আপনার মুখে দাগের কারণে আপনাকে কালো লাগতেছে, যখন দাগটা উঠাই ফেলে দই জেল, তখন কিন্তু মুখ অনেক সাদা লাগে। মাঝখানে আমার গলার সাথে মুখ মিলতো না, তো এই জন্য আজকে আমি গলায় ইউজ করে দেখাইছি। সো আমি বডি ক্রিম ইউজ করে দেখাইতে পারবো না, গলায় হাতে ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? আপু তুমি অনেক বেশি সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। শকুনের যাতে নজর না লাগে, শকুনের যাতে নজর না লাগে, ঠিক আছে? আলতু ফালতু মানুষের যাতে নজর না লাগে ভাই, মাশাল্লাহ। নজর লাগে না অবশ্য, কাস্টমারের অনেক দোয়া আছে, তারপরও বলা যায় না, কিছু কিছু মানুষের চোখ নাকি অনেক খারাপ, ঠিক আছে, যেগুলোর কোনো ক্লাসই নেই। আপু মানিকগঞ্জে শোরুম দাও ইনশাল্লাহ। আপু যে এইভাবে করে আপনারা হচ্ছে লাগাবেন আমাদের হচ্ছে ম্যাডাম ডল বডি ক্রিম, ঠিক আছে? ম্যাডাম ডল বডি ক্রিম ঠিক এইভাবে করে লাগাবেন, মিশে যাবে, একদম মিশে যাবে। ম্যাডাম ডল বডি ক্রিম হচ্ছে সব বডি ক্রিমের ম্যাডাম। আমাদের ম্যাডাম ডল কিন্তু ইয়া হয়েছে, মানে আপডেট হয়েছে। যদি আমার ক্ষমতা থাকতো তাহলে আমি আপনাকে প্রোডাক্ট বেস্ট, তাই আমি আপনাকে অ্যাওয়ার্ড দিতাম, বিশ্বের সেরা অ্যাওয়ার্ড। আমি অলরেডি অ্যাওয়ার্ড পাইছি কোরিয়া থেকে, জাপান থেকে, সুদিং জেলের জন্য, সব প্রোডাক্টের জন্য না, সুদিং জেলের জন্য। বাট আমি আসলে ওইভাবে তো যাই না, কোনো জায়গায় ইনভাইটেশন আসলেও যাই না। বাট আমি হচ্ছে কোরিয়া জাপান থেকে সুদিং জেলের জন্য আমি অ্যাওয়ার্ড পাইছি। সো হচ্ছে এগুলা নিয়ে আসলে অ্যাওয়ার্ড এগুলো কোনো ব্যাপার না, কাস্টমারই আমার অ্যাওয়ার্ড, আমার এই লক্ষ লক্ষ কাস্টমারই আমার অ্যাওয়ার্ড, ঠিক আছে? কারণ অ্যাওয়ার্ড কিনা যায়, সত্যি কথা, অ্যাওয়ার্ড কিন্তু কিনা যায়, বাট কাস্টমার তো টাকা দিয়ে কেনা যায় না। কাস্টমার টাকা দিয়ে কেনা যায়, ভিড়ের রেকর্ড টাকা দিয়ে কেনা যায়? জীবনেও না। যদি তা হইতো তাহলে সবার দোকানে, যারা ল্যাংটা হয়ে দোকানে যায় তাদের দোকানেও ভিড় হইতো, ঠিক আছে? যারা জামা কাপড় খুলে খুলে দোকানে যায় তাদের দোকানে ছেলেদের ভিড়ও হয় না, সো স্যাড, ঠিক আছে? বাট আমার দোকানে মেয়ে কাস্টমারের ভিড় হয়। আমি তো বললাম আমার মতো দোকানে মানে মেয়ের ভিড় কারো দোকানে আমি আজ পর্যন্ত বাংলাদেশে দেখি নাই, মানে মেয়ে মানুষের এত ভিড় হইতে পারে, ঠিক আছে? আপু আমার আপু জানটা আমাকে অনেক ভালোবাসে, আসেন কোলে নি আপু জানটা। এই উত্তরা শোরুমে কিন্তু আমাকে কোলে নিতে হবে। আপু সামনে আমার বিয়ে, হোয়াইটেনিং এর জন্য ইউজ করব। আপু সোনামণি, তোমার সামনে বিয়ে, তুমি স্পেশালি নাইট ক্রিমটা মিস করবা না। তোমাকে একদম মানে বিয়ের দিন থেকে শুরু করে একদম বিয়ের পরে সবাই তোমাকে দেখে বলবে যে সুন্দরী বউ, ঠিক আছে? রাইট বলছো আপু, থ্যাংক ইউ আপু জান। তো আমি বলে দিই যে তোমাকে দেখে সবাই বলবে সুন্দরী বউ, মানে তোমাকে স্পেশাল লাগবে। যদি সুন্দর হয়েও থাকো তাও তোমাকে স্পেশাল লাগবে। বিয়ের সময় সবাই একটু চায় যে আমাকে দেখতে দেখতে একটু স্পেশাল লাগে, নতুন নতুন বউ যাতে লাগে। যদিও নতুন নতুন জাতের বিয়ে হয়। নাকের এটা ছাড়া বুঝি নাই, তোমার নাকের এটা এটা আমার অনেক ফেভারিট আপু, এটা আমার অনেক ভালো লাগে। আপু জান তোমার নাইট ক্রিম বেস্ট, থ্যাংক ইউ। সো আপনি হচ্ছে আপু 3 বোন একসাথে তোমার লাইভ দেখতেছি, ওয়াও, এটা তো আপনাদের বোনদের ভালোবাসা। আচ্ছা, সো আপনি ডিএলএক্স 4D নাইট ক্রিম মাখবেন, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে, আপনি ফর্সা হতে পারবেন। শুধু ফর্সা না, ফর্সার পাশাপাশি একটা চোখে পড়ার মতো স্কিন টোন হবে। আর বডি ক্রিম কিন্তু মিস করবেন না, কারণ মুখ বেশি সাদা হয়ে যাবে, তখন কিন্তু গলার সাথে মুখ মিলবে না। আগে কিন্তু লাইভে আমার গলার সাথে মুখ মিলতো না, সো গলার সাথে কিন্তু মুখ মিলতে হবে। আপু অনেকে যে নেগেটিভ কমেন্ট করতেছে এটা কি ঠিক? আমি কতদিন পর্যন্ত স্বপ্ন দেখতেছি আপুর কাছ থেকে প্রোডাক্ট নিব, কিন্তু কাস্টমারের আপনি কিভাবে জানেন উনি আমার কাস্টমার? যার 6টা দোকান আছে তাকে দোকানে এসে না বলে, তার দোকানের মানে দোকানে এসে চিল্লাচিল্লি না করে লাইভে এসে যে আজে বাজে কমেন্ট করতেছে, আপনি কিভাবে জানেন যে ওনারা কাস্টমার? আমার নামে যে এত ফেক পেজ আছে মানুষের থেকে টাকা নেয়, ওরা কারা? ওরা কি আমরা? ঠিক আছে, যে মানুষের থেকে টাকা নিচ্ছে, ফেক প্রোডাক্ট। এমনও আছে যে আমাদের প্রোডাক্ট নাকি বলে কে বিক্রি করতেছে, মানে সেম প্রোডাক্ট নাকি নকল করে করে, মানে কোটা মানে কিনে কিনে মানে কোটার মধ্যে ক্রিম ভরে ভরে নাকি বিক্রি করতেছে, এমনও আমরা ধরছি, ঠিক আছে? সো আপনাদেরকে বুঝতে হবে আসল পেজ কোনটা, নকল পেজ কোনটা। সো আপনাদেরকে আল্লাহ বুদ্ধি দিচ্ছে, সো এটা হচ্ছে খেয়াল করবেন যে অনেকে নাকি ফেক পেজে টাকা দিয়ে প্রোডাক্টও নাকি পাচ্ছে। ভাই তো বুঝেন তাহলে যে আমাদের কত হেটার্স। আপনারা আসল পেজে নক দিবেন, আমাদের আসল পেজ হচ্ছে সাবু শপ। 900K হয়ে যাবে কালকে, মানে 900K, হ্যাঁ, মানে 1 মিলিয়ন হয়ে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে? আপু আমার 18 কেজি কমাতে হবে, এখন কি করব, কোন জায়গা ভালো হবে? আপু আমাদের প্রোডাক্টে কোনো সাইড এফেক্ট নাই, সো আপনি সাইড এফেক্ট ছাড়া হচ্ছে চিকন হতে পারবেন। সাইড এফেক্ট ছাড়া আপনি চিকন হতে পারবেন, কারণ আপনি যদি হাবিজাবি প্রোডাক্ট খান যেগুলো খেলে দুর্বল লাগবে, আপনি কিন্তু বেশি চিকন হতে পারবেন না। কিন্তু ম্যাজিক সুসু খেলে আপনি 10টা 20টা 100টা খেলেও আপনার দুর্বল লাগবে না।
হ্যাঁ, আপনি ওজনও কমাতে পারবেন। আর শুধু ওজন না, আমি বলে দিই, ফিগার শেপ হবে আপনার ফিগার শেপ হবে। আমি বললাম না যে মানুষ হচ্ছে ফিগার শেপ করার জন্য সারাদিন লাফায় দৌড়ায়, সারা রাত লাইভ করে, সারাদিন লাইভ করে। লাইভও একটা কিন্তু এক্সারসাইজ। যারা হচ্ছে বিভিন্ন টাইপের লাইভে আসে, সারাদিন লাইভে আসে, হাত পা নাড়াচাড়া করে, এটাও এক ধরনের এক্সারসাইজ। বাট আমি কিন্তু এটাও করি না, আমি নড়াচড়াই করি না। আমি শুয়ে, আমি যদি মানে একটু হাঁটাচলা করতাম, আমি মনে আরো বেশি সুন্দর হইতে পারতাম। বাট আমার ফিগার মাশাআল্লাহ সবাই দেখে ক্রাশ খায়। সো আমার ভুঁড়ি নাই, আমার কোমর শেপ, এটা আমার ফুল পিক গুলো দেখলেই বুঝবেন, ভিডিও গুলো দেখলেই বুঝবেন, ঠিক আছে? আপু নিজে ইউজ করে অনেক অনেক বেস্ট প্রোডাক্টস, আপু সব মানে বেস্ট। থ্যাংক ইউ আপু জান। আপু সাপ্লিমেন্ট আছে? হ্যাঁ, আমি ডিন্ডা খাবো, আমি নিজেও ডিন্ডা খাবো। আমি ডিন্ডা খেয়ে আজকে এত ইয়াং, এত ফর্সা ভিতর থেকে, ঠিক আছে? সো আপনারা হচ্ছে ম্যাজিক সুসু খাবেন চিকন হওয়ার জন্য। কয়টা খাবেন বলে দিচ্ছি। একটা হচ্ছে 9 দিন যাবে, একটা ম্যাজিক সুসু 9 দিন যাবে। এটা একটা কফি, খাবারের আধা ঘন্টা আগে খেতে হবে। ছেলেরাও খেতে পারবেন, মেয়েরাও খেতে পারবেন। এবং এটা খেতে অনেক মজা, এটা খাওয়ার পরে বমি হবে না, মাথা ঘোরাবে না। অনেক কফি আছে যেগুলো খেলে বমি পায়, বাট এটা হচ্ছে অনেক মজা, একদম মানে মনে হবে যে আপনি ফাস্ট ফুডে গিয়ে কফি খাচ্ছেন, ফাস্ট ফুডে গিয়ে আপনি কফি খাচ্ছেন, আপনার কাছে এরকম মনে হবে, ঠিক আছে? সো ম্যাজিক সুসু আপনি খাবারের আধা ঘন্টা আগে খাবেন, রাতে খাবেন আর সকালে খাবেন, দুপুরে খাবেন, ঠিক আছে? তো এখন বলে দিই, আপনারা একটা যাবে 9 দিন, একটা যাবে 9 দিন, 9 দিনে আপনার 2 থেকে 5 কেজি কমবে। তারপরও আপনারা হচ্ছে 2টা 3টা 5টা খাবেন, মানে আপনার কত কেজি কমাইতে হবে সেটা তো আমি জানি না। সো একটা 9 দিন যাবে, যদি 10 কেজি কমাতে চান মিনিমাম 7টা বা 5টা খাবেন, ঠিক আছে? এখন বাকিগুলো কাউন্ট করে নিবেন, কোনো ক্ষতি হবে না, এটা আমি আপনাকে অ্যাসুরেন্স দিব, কারণ এটার অনেকগুলো সার্টিফিকেট আছে এবং এটা বাংলাদেশে টেস্ট করা, এটা বাংলাদেশে টেস্ট করা, ঠিক আছে? আপু দই জেল লাগালে কি চোখের নিচে কালো দাগ যাবে? হ্যাঁ, আপনি যদি চোখের নিচে আমার মতো করে লাগাতে পারেন, চোখের নিচে কালো দাগ যাবে। হাই আপু, হ্যালো আপু, অলওয়েজ বেস্ট প্রোডাক্ট। থ্যাংক ইউ। আমি ডিনটা খাবো, আমি ডিনটা খেতে ভুলে যাচ্ছি, আজকে ঘরে মেহমান ছিল দেখে ভুলে গেছে। এই দেখেন আমি বডি ক্রিম লাগাইছি, এইভাবে করে বডি ক্রিম লাগাবেন, ঠিক আছে? একদম মিশাই ফেলবেন, দেখেন মিশে গেছে, কিন্তু আমার কিন্তু বডি ক্রিম একদম মিশে গেছে, একদম মিশে গেছে। হ্যাঁ, একদম আমার শরীরের সাথে মিশে গেছে। এবং এটা আপনি দুপুরে একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন, কিন্তু এটা লাগিয়ে কিন্তু চুলার কাছে যেতে পারবেন না। যদি রান্না বান্না করেন বা হচ্ছে রোদে যান তাহলে সন্ধ্যায় লাগাবেন, সন্ধ্যায় একবার লাগাবেন, রাতে একবার লাগাবেন। আমাদের ম্যাডাম ডল বডি ক্রিম একদম 18 বছর থেকে সবাই লাগাতে পারবে, কিন্তু সোনামণি আপু এটার সাথে কিন্তু সাবানটা আমারটা নিয়ে নিবেন, কারণ আপনি কি দিয়ে গোসল করেন আমি তো জানি না। বডিতে কোন সাবান ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি, আমাদের ভাইরাল একটা সাবান আছে যেটার নাম হচ্ছে মাখন সাবান। মাখন সাবান অনেক ভাইরাল, এটা আপনি মুখেও লাগাতে পারবেন। আজকে আমি ভুরু আর্ট করি নাই, আমার ভুরু অনেক ঘন, আমি তাও একটু কেটে কেটে ছোট করে রাখি। আজকে একদম সিম্পল আসছি আপু। আচ্ছা আপু, এটার সাথে কি খাবার মেনটেন করতে হবে? সোনামণি আপু, আপনি রাত 8টার পরে কিছু খাবেন না যদি আমাকে ফলো করেন। যদি আমার মতো শুয়ে বসে থেকে আপনি চিকন হতে চান, যে না আমি একদম শুয়ে বসে থাকবো, এরকম যদি চান যে না আমি সাবু আপুর মতো শুয়ে বসে খেয়ে দিয়ে আমি চিকন হব, রাত 8টার পরে কিছু খাবেন না। আর হচ্ছে আপনি চিনি খাবেন না, চিনি খাবেন না যতদিন চিকন হবেন না ততদিন। চিকন হওয়ার পরে আপনি চিনি খাবেন। যেমন আজকে আমি মিষ্টি খাইছি, আজকে আমি কেক খাইছি, আমার মেয়ের বার্থডে, সো আমি আজকে কেক খাইছি, কারণ এখন আমার চিকন হওয়ার টার্গেট ফিল আপ হয়ে গেছে। আমি আর চিকন হতে চাচ্ছি না, কারণ আমার গাল ভেঙে যাবে, আমি গাল ভাঙতে চাই না, ঠিক আছে? মানে আমি এর থেকে আর চিকন হতে চাচ্ছি না, এখন আমি যেটা আছি একদম পারফেক্ট আছি। আমার হাজবেন্ডও এটাই পছন্দ করে। না আমি ভুরু প্লাগ করি না আপু, আমি বাসায় হচ্ছে আমার ভুরু আইব্রো অনেক মোটা, মানে অনেক ঘন, ঠিক আছে? সো আমি আমার আইব্রো কিন্তু এই পর্যন্ত, একদম এই পর্যন্ত, জানেন? আগের লাইভ গুলা দেখবেন। ও আমার ফেসের কিছু চেঞ্জ দেখে মানুষ বলে যে ওনার এত চেঞ্জ কেন, উনি মনে এটা করছে ওইটা করছে। ভাই কিছু জিনিস আমি চেঞ্জ করছি, যেমন আমার আইব্রাও কিন্তু এই পর্যন্ত, আমার আইব্রাও এই পর্যন্ত, আমার আগের লাইভ গুলো দেখলে বুঝবেন। হ্যাঁ, তা আমি নিজে নিজে কেটে 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 ছোট করছি, কারণ আইব্রাও অনেক ঘন। এখন দেখি ঘন আইব্রাও সবাই লাইক করে, ঠিক আছে? একদম আরাবিয়ান মেয়েদের তো অনেক ঘন আইব্রাও, আমি যে এগুলো কেটে কেটে কমায় রাখি, ঠিক আছে? এরকম আমি কোনো আইব্রো প্লাক করি না। তারপরে হচ্ছে আমার কিছু কিছু জিনিস চেঞ্জ হয়েছে, আমার চুল অনেক ঘন হয়েছে, তারপর হচ্ছে আমি অনেক ফর্সা হয়েছি, আমার মুখ গ্লাস স্কিন হয়েছে, দ্যাটস আমাকে চেঞ্জ লাগে আমার লাইফে আমাকে। আর আমি চিকন হয়েছি, মানে আগে তো আমি 60 কেজি ছিলাম, যখন আমি লাইভ করতাম তখন আমি 60 কেজি ছিলাম, 60 কেজি থেকে এখন 50 কেজিতে আসছি। গাল টাল তো চিকন লাগবে, মুখ তো ভি শেপ লাগবে, স্বাভাবিক ব্যাপার, মুখ তো চিকন লাগবেই, দেখেন কত চিকন, ঠিক আছে? সো এই জন্য মানুষ মনে করে কি উনি কিভাবে এত, ওনার নাক চিকন হয়েছে কিভাবে? ভাই আমার নাক তো আগে থেকে এমন, ঠিক আছে? আমার নাক আবার চিকন হয়েছে কেমনে? আর যখন চিকন হবেন তখন সবকিছু একটু একটু চিকন হবে, এটা স্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, আপনি অনেক মানুষকে দেখবেন মোটা থেকে যারা চিকন হয়েছে, যে আদনান সামি যে মোটা থেকে চিকন হয়েছে, ওনাকে চিনা যায়, এখন চিনাই যায় না, একদম চিনা যায় না, তো হ্যান্ডসাম হয়ে গেছে। আপু ম্যাজিক সুসুর কত? ম্যাজিক সুসুর প্রাইসটা আপু টিং বক্স করেন, মডারেটর বলে দিবে। আপু নোরা সুলতানা আসবে কবে? নোরা সুলতানা
আসতে একটু টাইম লাগবে, কি যে করি, সব প্রোডাক্ট শেষ করে ফেলেন আপনারা। এটা হচ্ছে মাখন সাবান, মাখন সাবান লাগাবেন, মাখন সাবান লাগাবেন। আপু চা ছাড়া চলতে পারি না, আমিও চলতে পারি না, চিনি কম খাই, তাহলে এর পাশাপাশি ডায়েট করতে হবে? ট্রাস্ট মি, আমি চিনি ছাড়া চা খাই, আমি চা খোর, আমি চা ছাড়া থাকতে পারি না, ঠিক আছে? সো আমি চা খাই, কিন্তু আমি চিনি ছাড়া চা খাই। আপনি চিনি ছাড়া চা খেতে খেতে অভ্যাস করে ফেলেন, কারণ চিনি মানুষকে অনেক মোটা করে, চিনি মানুষকে অনেক মোটা করে। রিয়েলি আপু আমাকে আজকে ক্লান্ত লাগবেই, কারণ আজকে আমার বাসায় মেহমান ছিল, অনেক মেহমান ছিল, আমার মেয়ের বার্থডে। আর আমি যে কক্সেস বাজারে যাব, ব্যাগ ট্যাগ গুছাইতেছি, সো হচ্ছে আমি কক্সেস বাজার থেকে লাইভে আসবো। হ্যাঁ, তারপর আবার আমার হচ্ছে একটা দেশেও যাইতে হবে সামনে। আপু আপু একদম ঠিক বলেছো ম্যাম। আপু কমেন্টস করতে করতে হাঁপাই গেছি আপু, যে এখন পড়তেছি আপু। আপু সামলা থেকে ফর্সা হতে চাই, সামলা থেকে ফর্সা হতে চাইলে ডিলাক্স 4D লাগাবেন। আজকে একটু ইউজ করি না, কারণ আমার তো সামনে আপনাদের সাথে দেখা হবে। ডিলাক্স 4D কিভাবে লাগাবেন? ইস, এটার সাথে আমি আবার প্রেম করতেছি। আচ্ছা আমি এত বড় ভুলটা কেন করলাম? বলছি যে শোরুম ওপেনিং এর আগে আমি সব সময় 1 মাস নাইট ক্রিম ইউজ করি, যাতে কাস্টমাররা আমাকে দেখে বলে, কারণ আমি তো কাস্টমারদের সাথে দেখা করি, আপনারা তো জানেন। তো যখন কাস্টমাররা আমাকে দেখবে, বলবে আপু আপনাকে লাইভে থেকে বেশি সাদা লাগে, বাস্তবে আপনি বেশি সাদা। এই কথাটা শোনার জন্য আমি সব সময় 1 মাস আগে ডিএলএক্স ক্রিম মাখি, কিন্তু আমি ভুলে গেছি। আমি কালকেও মাখিনি, তার আগের দিনও মাখিনি, আমি ভুলে গেছি। আমি এত ব্যস্ত, আমার লাইফ নিয়ে আমি এত ব্যস্ত, বিশ্বাস করেন। ওই যে আপনারা অনেকে আমাকে বলেন না যে এই পেজ আমাকে নিয়ে এটা বলতেছে, ওই পেজ আমাকে নিয়ে এটা বলতেছে, ট্রাস্ট মি, আমার দেখার কোনো সময়ই নাই, ঠিক আছে? আমি তো লাইভে আসি না ঠিক মতো, আমার প্রোডাক্ট নিয়ে আমি মানে কুলাইতে পারি না, আমার প্রোডাক্ট মাশাল্লাহ সব ভাইরাল। উফ, এতদিন পর আবার ডিলাক্স 4D মাখতেছি। আপনার মতো ক্লিয়ার স্কিন হোয়াইটেনিং বডি হতে হলে কি কি ইউজ করতে হবে? আপু আমি বারবারই বলছি যে বডি ফর্সা করার জন্য বডি ক্রিম নিবেন, আর হচ্ছে আপনি নিবেন আপু সাবু সাব, আমাদের হচ্ছে বডি ক্রিম নিবেন আর সাবান নিবেন। এই যে বারবারই বলছি যে বডি যারা ধবধবে সাদা করতে চাচ্ছেন, এই যে দেখেন আমার হচ্ছে তাবিজ, কাস্টমার বশ করার তাবিজ, আমার নাইট ক্রিম, আমি মুখে মাখছি আর ভিউয়ার বেড়ে গেছে। আমি বুঝলাম না মানে কি রে ভাই, কেন আপনারা এত ভিউয়ার হয়ে যাচ্ছেন? আমাকে কিন্তু কালকে অনেক সাদা লাগবে, আমি আগেই বলতেছি। কালকে দুপুরে আমি লাইভে আসবো, সো কালকে কিন্তু আমাকে অনেক সাদা লাগবে, কারণ আমি আজকে নাইট ক্রিম মাখতেছি। সো আবার বললেন না যে আপু আপনাকে আজকে তো সাদা লাগতেছে কেন। হ্যাঁ, সো আমার নাইট ক্রিম কিন্তু আমার স্কিনে একদিন থেকে কাজ করে, কারণ আমি এটা অনেক মাখছি। এই নাইট ক্রিম মেখে আমি সবার চোখের সামনে সাদা হইছি। হ্যাঁ, সবার চোখের সামনে আমি এই নাইট ক্রিমটা মেখেই সাদা হইছি। সো এটা আমি মুখে মাখলে প্রথম দিন থেকেই কাজ করে। আজকে মাখছি, দেখবেন কালকে লাইভে আমাকে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে? ডিলাক্স 4D আমি কেন মাখতেছি? কারণ সামনে আপনাদের সাথে আমার দেখা হবে দেখে আমি এখন থেকেই মাখতেছি। প্লাস আমার আবার বিদেশে যাওয়ার কথা, মানে প্ল্যানিং চলতেছে সামনে। প্লাস আমি আবার কক্সবাজার যাচ্ছি পরশুদিন, তো আমি এখন আর মিস করব না, আমি মনে করে এখন রেগুলার লাগাবো, যাতে আমার আপুরা আমাকে দেখে বলে আপু আপনি বাস্তবে বেশি সুন্দর। সবসময় তো এটা বলেন, যাতে আরো বলেন, ঠিক আছে? আপু ডিএলএক্স একটা কতদিন যায় সোনামণি আপু? ডিএলএক্স একটা মিনিমাম 2 থেকে 2.5 মাস যাবে। মনে করেন আপনার মুখ অনেক বড়, হ্যাঁ, অনেকের আছে না ফেসটা অনেক বড়, যদি ফেস অনেক বড় থাকে তাও 2 থেকে 3 মাস তো যাবেই, কারণ এটা 50 গ্রামের একটা ক্রিম। একটা জিনিস খেয়াল করে দেখছেন, আমি কিন্তু ঘষে লাগাই নাই, কোনো রকম আলতো করে লাগাইছি, ঠিক আছে? দেখেন আলতো করে লাগাইছি কেন জানেন? কারণ ফর্সারা ঘষে লাগাতে পারবেন না, এইভাবে আলতো করে লাগাবেন। এইভাবে আলতো করে লাগাবেন, তা না হলে কিন্তু আপু প্লিজ আপু দয়া করে আপনি নারায়ণগঞ্জে আইসেন, আমার অনেক ইচ্ছা আপনার সাথে দেখা করে। আমি নারায়ণগঞ্জে তো ওপেনিং এ গেছিলাম আপু, আমার 6টা দোকানে যে যদি আমি বসে থাকি আপু, বিশ্বাস করেন আমার সামান্য পরিমাণ সময় নাই। আমি জানি না আমি কেন সময় পাই না। মানুষকে দেখি সারাদিন লাইভে আসে, সকালে বিকালে রাতে, বিশ্বাস করেন আমার কোনো, হ্যাঁ গলা ইউজ করবো, আমার কোনো মানে সময় হয় না। আমার কোরিয়াতে মিটিং থাকে, আমার জাপানে মিটিং থাকে, আমার বিভিন্ন ব্র্যান্ডের মালিকের সাথে মিটিং থাকে, এই খাজানা ওই খাজানা, আপনাদের জন্য এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, এগুলা নিয়ে আমার মাথার মধ্যে গেলে এগুলাই থাকে, বুঝছেন? মানে আমার সময় যে কিভাবে পার হয়। আর আমি আবার বাচ্চাদেরকে টাইম দিই, জামাইকে টাইম দিই, বাবা মাকে টাইম দেই। সো মানে সব মিলে আমার একদমই হচ্ছে
এই আমার একদমই সময় হয় না, ঠিক আছে আপু। দই জেলের উপরে নাইট ক্রিম দিছো তাহলে প্রবলেম হবে না? না, আমি দই জেলের উপরে কেন নাইট ক্রিম দিছি সেটা বলে দিই। আমি এখন একটু আস্তে আস্তে ফর্সা হতে যাচ্ছি, এটা এক্সট্রিম লেভেলের ফর্সা করে, এক্সট্রিম মানে একদম স্নো হোয়াইট। এখন আমি তো এটা মেখেই কালো থেকে সাদা হয়েছি, হ্যাঁ আমি এটা মেখেই কালো থেকে সাদা হয়েছি। এখন এটা যদি আমি আবার মাখা শুরু করি আমি অতিরিক্ত সাদা হয়ে যাব, তো অনেকে এখন জ্বলবে পুড়বে রাগ মানে হিংসায় মরে যাবে। সো দ্যাটস ওয়াই আমি একটু আস্তে আস্তে যাচ্ছি যে আমার স্কিনটা ফর্সা হোক, দ্যাটস ওয়াই আমি জেলের উপরে লাগাইছি। আর সুদিং জেলের উপরে লাগালে সুদিং জেল কিন্তু আপনার মানে আপনার মুখটা চকচকে করে ফেলে বেশি। অনলাইনে মেসেজ করতে ভয় লাগে, তাও তোমাকে অনেক ভালো লাগে, প্লিজ অনলাইনে বিশ্বাস করতে। আপনাকে অনলাইনে বিশ্বাস করতে কেডা কইছে? আপনারা অনলাইনে বিশ্বাস করতে কেডা বলছে আপু? দোকান আছে না, এতগুলো ভাড়া দিয়ে দোকান কেন দিচ্ছি? 6টা দোকানে যে আপনারা যারা অনলাইনে ভয় পান কিনতে, যাতে এসে হাতে ধরে প্রোডাক্টটা কোন দেশি না দেশি, কোত্থেকে আনছি কিভাবে আনছি সব দেখে শুনে বুঝে আবার সমস্যা হলেও যাতে এসে বলতে পারেন। এই জন্য এই যে বড় বড় জায়গায় যে শোরুমগুলো দেই এবং এই যে দোকানে যে ভিড়ের রেকর্ড হয়, এটা তো আর এমনি এমনি হয় না আপু। দোকান তো আপনাদের জন্যই দিচ্ছি, তাই না? আপনি অনলাইন থেকে কিনেন না, আপনি দোকানে এসে কিনেন আপু যান। আপু তো কমেন্টস করে একটা রিপ্লাই দাও না আপু। দিচ্ছি আপু। পিম্পলের দাগ পিম্পল পার্মানেন্ট ক্লিয়ার করতে কি করব? পার্মানেন্ট পিম্পলের দাগ এবং পিম্পল একসাথে যদি টুগেদার রিমুভ করতে চান, টাকা উসুল প্রোডাক্ট নেবেন, পুতুল স্কিন ট্রিটমেন্ট নেবেন, কারণ পুতুল স্কিন ট্রিটমেন্টে আপনার সব প্রবলেম সলভ হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ কক্সেস বাজারে আমি সময় পেলে দেখা করব। আমি বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেছি বইন, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে আমি একদমই মানে সময় পাই না। হ্যাঁ তুমি অনেক ফর্সা হয়ে গেছো, আমি অনেক ফর্সা হয়ে গেছি, কিন্তু আমি এখন আরেকটু ফর্সা হব, অল্প বেশি না, জাস্ট কাস্টমারদের সাথে দেখা হবে এই জন্য, কারণ আমাদের 7 নম্বর শোরুম ওপেনিং হবে। আমাদের 7 নম্বর শোরুম ওপেনিং হবে দেখে আমি একটু সামান্য ফর্সা হব, একটু বেশি না, একটু হালকা, এই মনে করেন এক শেড। হ্যাঁ যদি আমার মনে থাকে, আমি ভুলে যাই, আমি এখন নাইট ক্রিম মাখি না, বিশ্বাস করেন আপু। কক্সবাজারে আসলে তো দেখা হয়, মানে অনেকের সাথে দেখা হয়, ইনশাল্লাহ আমি দেখা হলে কথা বলবো। আচ্ছা দাঁড়ান, আমি কিছু গিফট নিয়ে যাব, হ্যাঁ আমি ব্যাগে করে কিছু গিফট নিয়ে যাব যাদের সাথে কক্সবাজারে দেখা হবে, আমার আপুজানদের সাথে। বিশ্বাস করেন আমি যেখানে যাই আমি সেখানেই কাস্টমার পাই। সব কাস্টমার কিন্তু লাইভে এসে কমেন্ট করে না। আমি আমার জামাইকে বলি যে আমি যেখানে যাই সেখানেই আমি কাস্টমার পাই, ঠিক আছে, কিন্তু সে অনুযায়ী তো আমি কমেন্ট দেখি না। তখন মানে আমার হাজবেন্ড বলে যে আমাদের কাস্টমার অনেক পশ, বসে বসে কমেন্ট করে না বা এত কিছু, মানে এরা হচ্ছে নীরব কাস্টমার। আপু একমাত্র ভিড় যখন মানে দোকান ওপেনিং হয় আপনারা তখন দেখলে বুঝবেন যে আমাদের কত কাস্টমার। নেক্সট রুম কোথায়? উত্তরাতে। আপু গেম খেলবা? আপু গেম খেলবো আপু। আপু বম ফার্মিং ক্রিম কবে আসবে? বম ফার্মিং ক্রিম চলে আসবে সোনামণি আপু। লালপুরি ক্রিমের সাথে বম ফেস ওয়াশ ইউজ করা যাবে? হ্যাঁ আপু যান। আপু আপু যান, আপু শুন আসবে, হ্যাঁ চলে আসবে আপু। উত্তরাতেই তো দিচ্ছি, নেক্সট শোরুম উত্তরাতে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য মনে হয় অনেকে আমার পিছনে লাগছে, কারণ আমি যেখানে শোরুম ওপেনিং করব সেখানে আবার অনেকগুলো দোকানেরও ওপেনিং আছে, ঠিক আছে। আমি 7 নম্বর শোরুম যেখানে ওপেনিং করতেছি সেখানে আবার আরো অন্যদেরও শোরুম ওপেনিং হবে। তো মনে করেন অনেকে আছে যে ল্যাংটা পাবলিক, ল্যাংটা হয়ে গেলেও ভিড় হয় না, ঠিক আছে। তো ওইগুলো এখন আমার পিছনে লাগা থাকে, বুঝছেন, ভিড়ের রেকর্ড দেখলে জ্বলে। আপু জান তোমার সানস্ক্রিন বেস্ট। আপু থ্যাংক ইউ আপু জান। আপু কমেন্টস পর আপু পড়তেছে। আপু জান বম কোরিয়া ক্রিম কি ফর্সা করে? ইয়েস, কারণ এটা কোরিয়ান ক্রিম যেটা বলবে সেটাই করবে। আমি কিন্তু দিনের বেলা এই ক্রিমটাই মাখি গোসল করে, গোসল করে বা লাইভে আসি যখন, তখন আমি এটাই মেখে আসি। দিনের বেলা যদি ফর্সাকারী ক্রিম বলেন আপনি কোরিয়ান ক্রিমটা মাখবেন। কোরিয়ান আপু মুখে দিনে দিনে মানে মুখে মাঝে মাঝে যাদের পিম্পল হয় তারা এত লক্ষ লক্ষ টাকার প্রোডাক্ট ইউজ করবেন না, যেমন আমারও হয়, আমার পিরিয়ড টাইমে হয়, আমার হচ্ছে রাত জাগলে হয়, আমার ফ্যামিলি টেনশনে হয়, ঠিক আছে। তো আমি কিন্তু একদিনে গায়েব করে ফেলি, কারণ আমি মুখে পিম্পল নিয়ে লাইভ করতে আমার লজ্জা লাগে। যখন আমার মুখে পিম্পল হয় আপনি দেখবেন উইদিন 24 আওয়ার্স বা 72 ঘন্টার মধ্যে আমার মুখের কিন্তু পিম্পল চলে যায়। সেটা আপনি কিভাবে গায়েব করবেন আমি বলে দিচ্ছি। আপনি ফেস ওয়াশ ইউজ করবেন, পিম্পল আলা ফেস ওয়াশ, ঠিক আছে। কোরিয়ান বম ফেস ওয়াশ ইউজ করবেন, আর কিছুই লাগবে না। কোরিয়ান বম ফেস ওয়াশটা ইউজ করবেন, আর কিছুই লাগবে না। আপু আমি উত্তরা নিয়ে কিচ্ছু বলবো না, আমারে প্লিজ, আমাকে আপনারা চান আমি ঝামেলায় পড়ি, এই যে অমুক পেজ এই যে উত্তরা শোরুম শোনার পর থেকেই আমার পিছনে লাগছে। আপনারা খেয়াল করে দেখেন, আপনারা একটু মিলাই দেখবেন কথাটা। যেদিন থেকে আমি বলছি উত্তরা শোরুম দিব সেদিন থেকে বিভিন্ন পেজের মানুষ আমার পিছনে লেগে আছে, যাদের কিনা আসলে ভিড় হয় না দোকানে, যাদের এত কাস্টমার নাই, তারাই আমার পিছনে লেগে আছে। সো আমি আসলে অনেক বড় ভুল করছি এত আগে বলে। সো এখন আমি আর কিছু বলবো না, আমাকে সময় দেন, আমি কিছুদিন পরে বলবো, যখন ওপেনিং এর টাইম হবে বলে দিব। হ্যাঁ আপু 1 বছরে আপু গেম খেলবো। আপু টক দই নিয়ে আসেন। আচ্ছা আপু জান নিয়ে আসবো। আপু লাভ ইউ, থ্যাংক ইউ আপু জান, লাভ ইউ সোনামণি আপু। আপু ওপেনিং ডেট, ওরে আল্লাহ রে, আপুরা পাগল করে ফেলছে, আমি যে কেন বললাম।
আচ্ছা শুনেন, বলে দিই আমি কি কালার ড্রেস পরবো, খালি এটা বলি। হ্যাঁ, আমার পেটে তো কথা থাকতেছে না, আমার পেটে কথা থাকতেছে না, কারণ এবার তো ভিড়ের রেকর্ড একদম। শুনেন, আমাদের বসুন্ধরায় রেকর্ড হয়েছে, আমাদের হচ্ছে মিরপুরে রেকর্ড হয়েছে, সব জায়গায় সাবু শপের ভিড়ের রেকর্ড হয়েছে। হ্যাঁ, তো এবার পুরো উত্তরা কাঁপবে, এটা আমি চ্যালেঞ্জ দিলাম আপনাদেরকে। পুরো উত্তর, কারণ উত্তরায় যে আমার কি কাস্টমার, আমাকে প্রায় 6 বছর থেকে কাস্টমাররা গুতাগুতি করতেছে, আপু উত্তরায় শোরুম দেন, উত্তরায় শোরুম দেন। এই 6 বছর পর আমি এখন কি উত্তরায় শোরুম দিছি, কারণ আমার বিজনেস হচ্ছে 8 বছরের। ঠিক আছে, তো আমি কি কালারের ড্রেস পরবো সেটা বলে দিই। গোল্ডেন, স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী পরে আসবো। ঠিক আছে, স্বর্ণকুমারী পরে আসবো। আপু প্রাইস বলো, প্রাইস ইনবক্স করেন, মডারেটর বলে দিবে। এখন আমি গেম খেলবো, একটা প্রোডাক্ট দেখাবো, প্রোডাক্টের নাম বলবেন, কাজ বলবেন, যে আগে বলতে পারবেন সে উইনার হয়ে যাবেন। ওকে, রেডি, 1 2 3। এটা কি, এটা কি, এটা কি কাজ করে? আপু ল্যাংটা হয়ে লাভ নাই, উই লাভ ইউ সাবু সব। না আমি আপু, আমি তো ল্যাংটা হব না, বই না। আমার তো দাও এখন টুকটাক ওয়েস্টার্ন ড্রেস পরতে পারি না। আমার জামাইয়ের কি হয়েছে আমি নিজেই জানি না। আগে তাও আমাকে কিছু বলতো না, ইদানিং আমাকে কিছুই করতে দিচ্ছে না। মানে আমি পেজে কোনো পোস্ট দিলে সাথে সাথে ডিলিট করে দেয়। একটা কথা শুনেন, আপনাকে আল্লাহ উপরে উঠাইলে কোনো শত্রু আপনাকে নিচে নামাইতে পারবে না আপু, উল্টো তাদের ক্ষতি হবে। আপু তাদের তো ক্ষতি হয়েই গেছে আপু, বুঝেন না? ভিড় হয় না, সেল হয় না, সারাদিন লাইভে আসে 2-3 বার। একটা মানুষ লাইভে কিভাবে আসে? আমি বিজনেস করি, আমি জানি। আমার যদি অনেক সেল থাকে আমি 2-3 বার লাইভে আসতেই পারবো না। আমি তো লাইভে আসার টাইমই পাই না, বিশ্বাস করেন। আমার আমার এত মাশাল্লাহ এত অর্ডার, আমার প্রোডাক্টই থাকে না। ঠিক আছে আপু, যমুনা ফিউচার পার্কে কেন শোরুম নিচ্ছ না? আপু আমাকে সময় দেন আপু, সময় দেন, সময় দেন, সময় দেন আপু। আপু সিরাম প্রিন্সেস জিঙ্গা ফেস ওয়াশ, এটা ফেস ওয়াশ না আপু, ইস আপনি উইনার হয়ে যেতেন, আর একটু বললেই হয়ে যেতেন। এটা আমাদের নিউ ধামাকা, নিউ ধামাকা, নতুন খাজানা। এটা নিয়ে পেজে মারামারি লাগছে, পুরাই মারামারি লাগছে। রানী সিরাম স্কিন ব্রাইট করে, স্কিন টান টান করে, গলায় দিলে গলার ভাঁজ টাইট হয়। কে কেটা কইছে, কেটা কইছে, কেটা কইছে, আগে কেটা বলছে? রানী সিরাম, ওরে আল্লাহ। যমুনা ফিউচার পার্কের পরে বলছে গিয়ে রানী সিরামের কথাটা গিয়ে বলছে, পাচ্ছি না কেন? আরে যমুনা ফিউচার পার্কে আমি আটকে আসছি, দাঁড়ান। কই 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 মডারেটর, তোমরা আসলে কি তোমরা উইনার করতে পারো না? আপুরা বলবে আমি আগে বলছি, আমি আগে বলছি, দাঁড়ান। হ্যাঁ, সাবরিনা ফেরদৌস আপু আগে বলছে রানী সিরাম স্কিন ব্রাইট করে, স্কিন টান টান করে, গলায় দিলে গলার ভাঁজ চলে যায়। কিন্তু আপু আপনাকে আমি উইনার করতে পারলাম না, সো সরি। এটা ভাইরাল একটা জিনিসের কারণে, সেটাই তো বললেন না, লাল তিল কালো তিল যায়, এটা বলেন নাই। আপনার পরে অনেকে বলছে, পলাশ প্রমি আপু বলছে। আচ্ছা, এই প্রথম আমি কলকাতার কাস্টমারকে উইনার করে দিলাম। মুখ দিন দিন অনেক গ্লাস স্কিন করবে না। আচ্ছা, আমি কলকাতার আপুকে উইনার করে দিলাম। এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা। প্রিন্সেস জিঙ্গা যদি সপ্তাহে মানে 2-3 দিনও ইউজ করেন, তাও দেখবেন যে অনেক সুন্দর হয়ে যাচ্ছেন। রেগুলার সন্ধ্যার পরে ইউজ করবেন, রেগুলার সন্ধ্যার পরে ইউজ করবেন, আপনি দেখবেন যে আপনার মুখে লাল তিল চলে যাচ্ছে, মেস্তা চলে যাচ্ছে, এবং আপনি ফর্সা হতে পারবেন। কিভাবে লাগাবেন দেখাই। হ্যাঁ, প্রিন্সেস জিঙ্গা আমাদের নতুন মেহমান, নতুন মেহমান। কিভাবে লাগাবেন? একদম ইনজেকশনের মতো। ঠিক আছে, এই যে এটা এটা প্রেস করবেন। এটা প্রেস না করলে কিন্তু ইনজেকশনের মতো বের হবে না। ঠিক আছে, এইভাবে করে প্রেস করবেন, এই যে এইভাবে করে প্রিন্সেস জিঙ্গাটা লাগাবেন। প্রিন্সেস জিঙ্গা এটা মালয়েশিয়ার একটা প্রোডাক্ট। হাসি পায়, হাসি পায়, হাসি পায়। অনেক কিছু চিন্তা হইলে হাসি পায়, অনেক কিছু বলতে মন চায়, কিন্তু ওই যে কোনো লেভেল ছাড়া মানুষের কথা বলতে চাই না। আচ্ছা এনিওয়ে, এই যে এইভাবে করে হচ্ছে লাগাবেন, একটু বেশি করে লাগাই না, নতুন মেহমান। এই যে দেখেন, এই যে এটা এটা প্রেস করবেন, এটা প্রেস করলে ইনজেকশনের মতো করে বের হবে, এই যেভাবে। ঠিক আছে, প্রিন্সেস জিঙ্গা, প্রিন্সেস জিঙ্গা এভাবে চেপে চেপে বসাই দিবেন মুখে। আল্লাহ, আজকে আমি এত কিছু মেখে ফেলছি। আমি তো কালকে একদম আমাকে মানে কালকের লাইভে দেখেন আমার কত সুন্দর লাগে। কালকে দুপুরে আমি লাইভে আসবো, কালকে দুপুরে আমি লাইভে আসবো, কারণ এরপরে আবার আমার হচ্ছে বিদেশে মিটিং এর জন্য যেতে হবে, আমার কিছু কাজ আছে, আমি অনেক ব্যস্ত হয়ে যাব সামনে। আবার আমাদের নতুন শোরুম ওপেনিং, সেই জন্য লাইভে কিন্তু আমি একটু কম কম আসবো, আগেই বলে দিচ্ছি। এই জন্য কালকে লাইভে আসবো। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের প্রিন্সেস জিঙ্গা। আপু নুরজাহান আপু অন্য পেজের কথা বললেন না সোনামণি আপু, নাইলে বলবে কি যে আমি বলাইছি।
আই ডোন্ট নো ওয়াই, ঠিক আছে? মানে আপনি যদি কোনো পেজের কথা, ওই দিন ওই যে একটা শোতে, মানে আসলে বলাটা ঠিক হবে না, আমার হাজবেন্ড তো এগুলো একদমই পছন্দ করে না, লাইভ এগুলো বলা বলি করা। কোন একটা শোতে মানে আমাদের পেজের নাম বলছে যে সাবু শপ, সাবু শপ অনেক সাদা, মানে আমি অনেক সাদা, এগুলো বলা হয়েছে আর কি। তো মনে হচ্ছে যে না আমি বলাইছি। ভাই আমি নিজে অবাক হয়ে গেছি, আমি ওনার শো দেখতে গেছি, মানে রিয়েলি এটা কিছুদিন আগে একটা শো হয়েছে, আমি বলবো না কার, আপনারা বুঝে নেন। একটা শো হয়েছে, ওই শোতে আমি নিজেই শোটা দেখতে গেছি যে দেখি তো কি হচ্ছে। যখন হঠাৎ সাবু সব বলছে আমার কলেজা মোচড় ধরছে, আমি কি রে, আমার নাম নিতেছে কি লিগা? তো আমি মানে মনে হচ্ছে কি যে আমি প্রমোশন করাইছি, মানে আমি প্রমোশন করাইছি বা আমি বলাইছি বা আমি টাকা দিয়ে বলাইছি, এরকম একটা মনে হচ্ছে। তা আমি আমার জামাইকে বলতেছি যে আবার ফ্রি প্রমোশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে বলতেছে যে সাবু শপের সাবু আপু অনেক সাদা, আমরা বাস্তবে দেখছি, আমি বাস্তবে দেখছি সাদা, মানে এমন একটা কথা হয়েছে আর কি। হ্যাঁ, তো আমার মনে হচ্ছে যে আমি মনে শিখাই দিচ্ছি এরকম। তো এরকম যখন আপনারা অন্য পেজের নাম এখানে বলেন না যে আপু এই পেজ থেকে কিনছি, ওই পেজ থেকে কিনছি, তখন মানুষ মনে করে কি যে আমি আমি হচ্ছে শিখাই দিছি। ভাই আমার সত্যি কোনো সময় নাই। আপনি বুঝেন, যার প্রোডাক্ট থাকে না তার কি এই ধরনের নোংরা গেম খেলার কোনো দরকার আছে? যার প্রোডাক্ট স্টকেই থাকে না, ভাই আমার তো প্রোডাক্ট স্টকেই থাকে না, আমি গেম খেলে কি করব? মানে এরকম পলিটিক্স করে আমি কি, আমি সেল বাড়াই, আমার লাভ কি? আমার প্রোডাক্টই তো থাকে না। আপনার নাইট ক্রিম আপনারা শেষ করে ফেলছেন, আমার জুস সেল করে শেষ করে ফেলছেন, ডিনটা কিন্তু নাই জানেন। ডিনটা আমি কেন খাচ্ছি না আজকে লাইভে একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু আজকে ডিনটা খাচ্ছি না, কারণ ডিনটা আমার স্টকে নাই। ডিনটা নাই, যে সাকু নাই, ঠিক আছে, তাও আমি খাবো কারণ ডিনটা আমি রেগুলারই খাই। আজকে আমি ডিনটা খেতে ভুলে গেছি। আচ্ছা, এটা কিন্তু কয়েকটা আছে, এটা যারা নিবেন আমি বলে দিচ্ছি, এটার নাম স্বর্ণকুমারী। স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী মাত্র আর 100 জন পাবেন। স্বর্ণকুমারী, স্বর্ণকুমারী টিকটকে ভাইরাল, সপ্তাহে 3 দিন লাগাতে হয়। আপু শোটা আমি দেখছি। আপু আমিও তো দেখতেই গেছি শোটা, মানে আমিও দেখতে গেছি যে কি বলে, একটু দেখি তো কি মারামারি হচ্ছে, যে উদ্যোক্তার ব্লগারদের মারামারি, উদ্যোক্তার ব্লগারদের মারামারি একটু দেখতে যাই, মানে আমিও মজা নিতে গেছি। হঠাৎ যখন সাবু সব বলছে, আমার কলেজে একটা কামড় দিছে, যা গেছে, এখন তো মানুষ মনে করবে যে আমি টাকা দিয়ে মনে এটা করাইছি। আমি জানিও না, আমি জানিও না যে আমার নাম যে ওখানে নিবে, ঠিক আছে। এটা তো আমিও দেখতেছি যে আপনার সব প্রোডাক্ট সেল হয়ে যায়। থ্যাংক ইউ আপু জান। আপনি দেখেন যার প্রোডাক্টই থাকে না সে এসব গেম খেলে কি করবে বলেন তো? এই যে ওই পেজকে নিয়ে বলা, এই পেজকে নিয়ে বলা, প্রমোশন। আমি কি ব্লগারদেরকে হায়ার করতে পারি না? ব্লগার তো কেন, আপনি ইন্ডিয়ান কোনো নায়িকা বলেন, আমি ইন্ডিয়ান নায়িকা আপনাকে এনে দিচ্ছি। আপনি শিল্পা শেঠি বলেন, আপনি রানী মুখার্জি বলেন, যে কোনো নায়িকা দিয়ে আমি প্রমোশন করতে পারবো। সে ক্ষমতা, সে অ্যাবিলিটি আল্লাহ আমাকে দিছে, ঠিক আছে, সে অ্যাবিলিটি আল্লাহ তাআলা আমাকে দিছে যে আমি টার্কিশ নায়িকা বলেন, কারণ টার্কিতে আমি মানে অলরেডি 6 বার গেছি, টার্কিতে আমি 6 বার গেছি। আপনি টার্কিশ কোনো নায়িকা হুররাম সুলতানের কথা বলেন, আমি হুররাম সুলতানকে দিয়ে আমি এটার প্রমোশন করাইতে পারবো, যে কোনো প্রোডাক্ট প্রমোশন করতে পারবো। সে ক্ষমতা আল্লাহ আমাকে দিছে, ঠিক আছে। সো আমি কেন এগুলো করি না? কারণ আমার প্রোডাক্ট থাকে না। আমি হুদাই এগুলা করতে গিয়ে আমার সেল বাড়ায়, আমি যদি আপনাকে প্রোডাক্টই না দিতে পারি। আলহামদুলিল্লাহ আমার প্রোডাক্ট থাকে না, এবং কাস্টমাররা আমাকে বকা দেয় যে আপু আপনাকে ছাড়া কাউকে ভাল লাগে না, আপনাকে ছাড়া কাউকে ভাল লাগে না, আপনি কেন শিল্পা শেঠির সাথে ছবি তুলছেন? ইভেন আমি যখন শিল্পা শেঠির সাথে ছবি তুলছি, এটাও মানুষ পছন্দ করে নাই, যে আপনি তো একাই 100, আপনি কেন শিল্পা শেঠির সাথে ছবি তুলছেন? আপনি তো শিল্পা শেঠি থেকেও ফর্সা হয়ে গেছেন, আপনি তো শিল্পা শেঠি থেকেও সুন্দর হয়ে গেছেন, কি দরকার আছে আপু আপনি ওর সাথে ছবি তুলবেন? এজন্য কিন্তু নোরা ফাতেহি যখন আসছে আমি কিন্তু দেখা করি নাই। নোরা ফাতেহি যখন বাংলাদেশে আসছে আমাকে কিন্তু রেইলি আমাকে ইনভাইটেশন দিছে, আপনারা যদি মানে যে কোনো প্রমাণ দিতে পারবো, আমাকে ইনভাইটেশন পাঠাইছে যে একসাথে বসে খাবো, ছবি তুলবো, ঠিক আছে, বাট আমি যাইনি কারণ আমার প্রোডাক্ট থাকে না। হুদাই আমি এগুলো করে আমার লাভ কি, ঠিক আছে আপু? আমার কাস্টমারদেরকে বরঞ্চ হচ্ছে আমি গিফট দিব, এটা দিব, সেটা দিব, খরচ করব, কাস্টমারদের পিছনে খরচ করব। যেমন কাস্টমার অফ দ্য মান্থ করব বলছি, প্রতি মাসে 3000 টাকা করে গিফট দিব। হ্যাঁ, সো নাইকা ফাইকার পিছনে খরচ করে কোনো লাভ নাই। আপু 17 এই যে অ্যালার্জি আছে আমি কি ফেসে, আর আপুরা তো বলে আমি নাকি নায়িকা, আমার পেজের আমি নায়িকা। হ্যাঁ, আমার পেজের আমি মডেল, আমার পেজের আমার মডেল। আমার হাজবেন্ডের সাথে, আপনাদের ভাইয়ের সাথে আমার একটা ব্যাপারে ইদানিং অনেক ঝগড়া হচ্ছে, সেটা হচ্ছে আমি বলছি যে আমি একটা ওবিসি করব, মানে আমি আমার ওবিসির মডেল হব। তো আমার এমন বকা দিতেছে, বলে মালিকরা কখনো ওবিসির মডেল হয়? তুমি কোন নায়িকা আনবা সেটা বলো, আমি তোমরা নায়িকা এনে দিতেছি। আমি বলছি নায়িকা দিয়ে করালে সেটা ফেক লাগে। আমি কোনো নায়িকা দিয়ে একটা ওবিসি করাইলাম যে এটা মেখে আমি ওই যে লাক্স সাবানের মতো, যে কি জানি সোহাগ চান কি জানি বলে না, ওইরকম না, এটা মেখে আমি সাদা হয়ে গেছি, আমি সুন্দর হয়ে গেছি, আমি চাঁদের মতো ঝলক খসতেছে। এগুলো তো একটা বানানো জিনিস, তাই না? তো আমি আমার প্রোডাক্টের মানে ইউজার, আমার প্রোডাক্ট মেখে আমি কালো থেকে সাদা হয়েছি, তা আমি মডেল হব। আর আমার জামাই আমার যে বকা দিচ্ছে, বলছে আমি কি মডেল বিয়ে করছি, আমি কি অ্যাক্ট্রেস বিয়ে করছি যে আমি আমার বউকে হচ্ছে ওবিসিতে নায়িকা বানাবো? ঠিক আছে, মানে এগুলো নিয়ে অনেক ঝামেলা হয়েছে বাসায়। আপু স্বর্ণকুমারী ক্রিমটা খুব ভালো, থ্যাংক ইউ আপু। এটা কিন্তু অনেক অনেক
ভাইরাল। আপু আমার চোখে তুমি নায়িকা। আপু সব নায়িকাদের দিয়ে কি কাজ? তোমার পেজে তুমি মডেল, তুমি নায়িকা। হ্যাঁ, মাঝখানে কয়েকজনের সাথে কাজ করছিলাম, সত্যি কথা। আমার কাস্টমাররা আমাকে অনেক বকা দিছে, কমেন্টে ঝালাপাড়া করে ফেলছে, আপনাকে ছাড়া কাউকে ভালো লাগে না। আমার কোনো সেলই হয় নাই, বিশ্বাস করেন। আমি মাঝখানে কয়েকটা ব্লগার, কয়েকটা নায়িকা দিয়ে প্রমোশন করছি কিছুদিন আগে, মানে 2-3 বছর আগে। তখন কাস্টমাররা আমাকে অনেক বকা দিত, অনেক আজে বাজে কমেন্ট করতো যে আপনার পেজে তো আপনি মডেল, অন্য কাউকে ভালো লাগে না, মানে একসেপ্ট করতে পারে না, আমার কাস্টমার একসেপ্ট করে না। মানে আসে না যে অর্ডার বাড়ে, কোনো অর্ডারই বাড়ে না, উল্টো আমার অর্ডার কমছিল, সত্যি কথা যেটা। আপু সদরের যে অ্যালার্জি আছে, কারণ এগুলো ফেক লাগে, সত্যি এগুলো ফেক লাগে। আমার প্রোডাক্টের ইউজার আমি, এবং আমার কাস্টমারই আমার মডেল। এই যে আমার কাস্টমাররা কত রিভিউ দেয়, কালো থেকে ফর্সা হচ্ছে, ব্রোন চলে যাচ্ছে, এগুলা কি মডেল থেকে কম বলেন? মানে এগুলাই আসলে অ্যাসেট, আমি এগুলার পিছনে হচ্ছে মানে ফোকাস করি। আপু নোরা সুলতানা বেস্ট নাকি ডিএলএক্স বেস্ট? আপু আমি বলে দিই, এটা কিন্তু টিকটকে ভাইরাল, আপনারা জানেন। স্বর্ণকুমারী আপনাকে আসলটা ব্যবহার করতে হবে। স্বর্ণকুমারী কিন্তু রেগুলার লাগাতে হয় না, স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাতে হয়। আপনি টিকটকে গিয়ে এখনই আপনি সার্চ করবেন SWP, আমি বলে দিচ্ছি, SWP রোজ গোল্ড, SWP রোজ গোল্ড। আপনার মতো ওরা বলতে, থ্যাংক ইউ আপুজান। SWP রোজ গোল্ড লেখে আপনি একটু সার্চ করে দেখেন, আপনার মাথা ঘুরাবে। এটা যদি আপনি আসলটা ব্যবহার করতে পারেন, আপনার মুখ বুড়ি থেকে ছুকরি হয়ে যাবে, একদম ইয়াং করে ফেলবে, মুখের মেস্তা চলে যাবে, কালো কালো দাগ চলে যাবে, লাল তিল চলে যাবে। এটা রাতে ইউজ করতে হয়, সপ্তাহে 3 দিন মাত্র। মানে আপনার কাছে অবাক লাগবে যে সপ্তাহে 3 দিন লাগালে আপু তুমি একা 1000। থ্যাংক ইউ আপুজান। আমি আমার লাইফে কিন্তু অনেক কিছু করতে পারি, আমার হাজবেন্ডের জন্য করতে পারি না, রিয়েলি। এই যে দেখেন ওবিসি বানানো, এটা করা সেটা করা, বিদেশে ঘোরা, এটা সেটা করা, আমার হাজবেন্ডের পিছনে আমাকে ঘুরতে লাগে। কোথাও গেলে ওর সময় অনুযায়ী আমাকে যেতে লাগে। যেমন জাপানে গেছি, কোরিয়ায় গেছি, আমি তো একা কোথাও যেতে পারি না, আমার হাজবেন্ড আমাকে একা কোথাও দেয় না। ইভেন আমি চট্টগ্রাম শোরুমও একা যাইনি কখনো, মানে আমার দোকানে আমি বাংলাদেশেও কোথাও একা যাই নাই। তো মনে করেন আমার হাজবেন্ড যদি আমাকে ছেড়ে দিত, মানে স্বাধীনতা দিত, ছেড়ে দিত বলতে ওই ছাড়া না, মানে স্বাধীনতা যদি দিত, এতদিনে আমি যেন কত কিছু আপনাদেরকে দেখাই ফেলতাম, সব দেশ বিদেশ ঘুরে দেখাই ফেলতাম, ঠিক আছে। কিন্তু ওই যে আমার হাজবেন্ড আমাকে একা ছাড়ে না, মানে ও হচ্ছে সব সময় আমার সাথে সাথেই থাকে, যেখানে যাই সেখানে আমার সাথে সাথে থাকে। তো এই জন্য কোনো বিদেশে গেলেও আমার ওর পিছনে লেগে থাকতে হয়, সময় বের করতে হয়, এরকম একটা কথা। নাহলে কোরিয়া জাপানে আমি আরো 1 বছর আগে যাইতাম, ঠিক আছে। আপু স্বর্ণকুমারীতে অফার দাও। আপু যেসব নায়িকাদের সাথে তুমি ছবি তুলো, তা ওদের চেয়ে তোমাকে বেশি কিউট লাগে, ওরা তো মেকআপ দিয়ে আসে, তোমাকে আছে আপু থাক, আপু জান ভাত দেই। তো এটা হচ্ছে স্বর্ণকুমারী, কিন্তু শেষের দিকে। স্বর্ণকুমারী বেশি নাই, সপ্তাহে 3 দিন লাগাবেন। স্বর্ণকুমারী সপ্তাহে 3 দিন লাগাবেন, এটা একটা ভাইরাল জিনিস। রাতে ঠিক এভাবে আলতো করে, আজকে আমি এত কিছু মাখতেছি, কালকে লাইভে আমার অনেক সুন্দর লাগবে, আমার কোনো দোষ নাই। আর স্বর্ণকুমারীতে কিন্তু মুখের ব্রণও যাবে, হ্যাঁ, স্বর্ণকুমারীতে মুখের ব্রণ যাবে, এটা মাথায় রাখবেন। মেস্তা, কালো তিল, লাল তিল যাবে। এটা মনে একদম মানে মনে হবে যে আপনি স্বর্ণ দিয়ে আপনি নিজের স্কিন কেয়ার করতেছেন। এটার নামই হচ্ছে স্বর্ণকুমারী। আর এটা কিন্তু গালগুলোকে টাইট করে ফেলে। আপু তোমাকে অনেক ভালোবাসে ভাইয়া, তাই এমন করে। কিন্তু না আপু, এটা ভালোবাসা না, এটা প্যারা। একজন আমাকে বলতেছে আপু এটা তো খুশির কথা, অফার দেন। একজন কাস্টমার বলতেছে জামাই পিছনে পিছনে থাকে আপু, এটা তো খুশির ব্যাপার, আপনি অফার দেন। আমি বলি আপু এটা দুঃখের ব্যাপার, আমার 2 টাকা বেশি দেন, ঠিক আছে। এটা তো দুঃখের বিষয়, তাই না? কারণ আমি তো বিজনেস করি, তাই না? আমি যেহেতু বিজনেস করি, সেহেতু আমাকে অনেক জায়গায় একা যেতে হতে পারে, আমাকে দেশ বিদেশে একা যেতে হইতে পারে। তো এটা আমাকে ছাড়লে আমি এতদিন আরো অনেক কিছু করতে পারতাম, রিয়েলি। আরো অনেক ধামাকা আপনাদেরকে দেখাইতে পারতাম। ওকে, সো দেখেন এটা হচ্ছে স্বর্ণকুমারী। আমি এত কিছু যে মাখছি আজকে, এত কিছু মাখছি আপু। স্বর্ণকুমারী শুধু মেস্তার জন্য না বইন, আপনি একটু গুগলে দেখেন, আর একটু ফেসবুকে আর টিকটকে দেখেন। এইটা আপনার পুরো ফেসটাকে সার্জারির মতো টাইট করবে, একদম ইয়াং করে ফেলবে। মেস্তা যাবে, লাল তিল যাবে, কালো তিল যাবে। ঠিক আপু, অফার দাও আপু, আমার 2 টাকা বেশি দিবেন, 2 টাকা বেশি দিবেন। এই যে দেখেন আমি কত দুঃখে আছি, আমার জামাই আমার এখানে যেতে দেয় না, ওখানে যেতে দেয় না, এটা করতে দেয় না, ওইটা করতে দেয় না। এখন আমাকে ড্রেস আপনিও অনেক প্যারা দেয়, এটা পড়তে পারবো না, ওইটা পড়তে পারবো না। হ্যাঁ, তো এটা তো কষ্টের বিষয় আপু, আপনি আমাকে 2 টাকা বেশি দিবেন, ঠিক আছে। আপু তুমি কোন নেটওয়ার্ক দিয়ে লাইভ করো? আমি জুয়েলারি লাইভ করি আইফোন দিয়ে, তবু ক্লিয়ার হয় না, প্লিজ। নেটওয়ার্ক নাকি আপনি ইয়ার কথা বলতেছেন? আমার নেটওয়ার্কের নাম হচ্ছে মাজেদা মেবি, হ্যাঁ।
আপু আমার মেয়ের বয়স 16 বছর, গায়ের রং শ্যামলা, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য কি ইউজ করব? 16 বছর তো সোনামণিকে এটা দিবেন, মানে ক্রিম লাগাতে পারবে না ও, এই মাস্কটা লাগাতে পারবে অথবা হচ্ছে এটা লাগাতে পারবে দই জেল, দই জেল অথবা আপু এটা শুধু মেস্তার জন্য না, আপনি বিশ্বাস করেন আপনার মুখের যত দাগ আছে সেটা মেস্তা হোক, লাল তিল হোক, কালো তিল হোক। আপু ওকে আপু নেক্সট টাইম 2 টাকা বেশি দিব। হ্যাঁ 2 টাকা বেশি দেন, আমি দুঃখে আছি, আমি দুঃখে আছি, এটা অনেক বড় দুঃখ। ঠিক আছে, এটা অনেক বড় দুঃখ। কি আচ্ছা আপু রূপের বানিয়ে লালপুরি ফেস ওয়াশ, আচ্ছা আমার জামাই মানে ডাকতেছে, এখন চলে যাই। আল্লাহ হাফেজ, টাটা বাই বাই। আপু ডিএলক্স লাগাই, গ্লাস স্কিন চাই, কি করব? আপু ডিএলক্স যদি আপনি সাদা হওয়ার পাশে যাও না, আমি গল্প লাইভে আসছি। আপু কি আমি তোমার কথা বলতেছি? আপু এত সুন্দর একা ছাড়া যাবে না ভাইয়া, এটা আগে থেকে আপু, সুন্দরের জন্য না। আপনি জানেন যখন আমি কালো ছিলাম তখন এমন করতো আমার জামাই, আমার জামাই আগে থেকে এমন, ঠিক আছে? যখন আমি কালা মোটা ছিলাম, ওই যে আমার আগের ছবিগুলো দেখছেন না, তখন এমন করতো, তখন আমাকে আমাকে পড়াশোনা মানে একা যাইতে দিবে না, ভার্সিটিতে একা যাইতে দিবে না, এটা করতে দিবে না। আমি তো এমবিএ পড়ছি, তো আমাকে অনেক প্যারা দিত আগে থেকে। এটা মানে এমন না যেগুলো সুন্দর হয়েছে দেখে, এই জন্য মানে আগে থেকে ও এটার স্বভাব, এটা ওর কথা হচ্ছে ওর বউ ওর চোখে চোখে থাকবে। মেয়ে মানুষ নাকি পরিবর্তনশীল, এটা ও আগে থেকেই বলতো, মানে যখন আমার সাথে প্রেম করতাম তখন থেকেই বলতো যে মেয়ে মানুষের মন নাকি পরিবর্তনশীল, মেয়ে মানুষ নাকি খুব সহজেই ভুল ডিসিশন নেয় বা পটে যায় বা হয় না, চেঞ্জ হয়, আবহাওয়ার মতো চেঞ্জ হয়, ঠিক আছে? তো আমি যখন প্রেম করতাম তখন থেকেই ও আমার পিছনে লেগে থাকতো যাতে আমি অন্য কাউকে বিয়ে না করি, বা আমি যদি অন্য কোথাও না যাই, বা আমি যাতে আমার বাবা মার পছন্দে বিয়ে না করি, ঠিক আছে? এরকম মানে তখন থেকেই আমার চোখে চোখে রাখতো, এমন একটা কথা আগে থেকেই এমন। আমি যখন কালো ছিলাম তখনও এমন না যে সুন্দর হয়েছি তাই, ঠিক আছে? যখন কালা মোটা ছিলাম, এই মোটা হয়ে গেছিলাম, আমার ব্রেস্ট ঝুলে গেছিল, আমার 2 বাচ্চা হয়েছিল, আমার পেট ফাইটে গেছিল, ওই যে ছবিগুলো দেখছেন না যে আমাকে পুরো আমার মা লাগতো, আম্মা লাগতো, তখনও আমার জামাই আমার এখন চোখে চোখে রাখতো, ঠিক আছে? আবু 17 বডিতে ম্যাডাম ডল অ্যান্ড মাখন সোপ ইউজ করলে কি সাদা হবে? আপু 17 এজে আপনি মাখন সাবানটা ইউজ করতে পারবেন, খুব ভালো কাজ করবে। আপু এটা কিন্তু ভাইয়া ঠিক কাজ করে আপু। হ্যাঁ ঠিক আছে। আবার আরেকটা কথা, সেটা হচ্ছে ও চিন্তা করে যে আমি যদি মনে করেন একা ছাড়লে আমি যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাই, বা যদি আমি কোনো আজে বাজে কাজে লিপ্ত হয়ে যাই, তখন তো ওর গুনাহ হবে। লাইক আমি অনেকগুলো বান্ধবী করছি, এখন বান্ধবীর সাথে আমি ঘুরতেছি ফিরতেছি, এখন বান্ধবীদের সাথে মনে করেন ঘুরতে ফিরতে আমি কোনো একটা আজে বাজে কাজ করে ফেলছি, হইতেই পারে, এটা হয়, ঠিক আছে? তো মনে করেন পরিবেশ যেমন হয়, হ্যাঁ, তখন মনে করেন মেয়ে মানুষ তো পরিবর্তনশীল, তো মনে করেন যে এরকম কিছু হইলো তখন এই জিনিসটার জন্য তো মনে করেন যে ওকে মানে হিসাব দিতে হবে, এইগুলো চিন্তা করে। আপু আপু মনি আমার জামাই ঠিক এমন করে, মাঝে মাঝে বিরক্ত লাগে, আমারও মাঝে মাঝে বিরক্ত লাগে, আবার মাঝে মাঝে খুশিও লাগে, ঠিক আছে? মাঝে মাঝে ভালোও লাগে যে আমার জামাই আমার সাথে সাথে থাকে, পিছনে পিছনে থাকে। আপু 16 ইয়ারে রূপের পানি নিব? 16 ইয়ারের রূপের পানি নিতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ ম্যাডাম ডল কি ইউজ করতে পারবো না আপু? 17 এজে ম্যাডাম ডল ইউজ করতে পারবেন, শুধু ম্যাডাম ডল ইউজ করতে পারবেন, আর কোনোটা ইউজ করতে পারবেন না 16-17 বছরে। আপু 16 বছরে রূপের পানি ইউজ করতে পারবো না সোনামণি, 18 বছর হইতে হবে। আপু গেম খেলবা? গেম খেলে ফেলছি, আমার ভিউয়ার বেড়ে যাচ্ছে কেন? আমি যাবো না, এত রাত হয়ে গেছে, আমাকে যাইতে দেন। নোড়া দিলে মুখটা ঘামায়। হ্যাঁ যখন আপনি নাইট ক্রিম ইউজ করবেন যেটা ফর্সা করে, অতিরিক্ত ফর্সা করে, ওই ক্রিমটা স্কিনের ভিতরে ঢুকে কাজ করে, এটা আপনাকে ফিল করবে যখন আপনি মুখে দিবেন, ঘাম হবে, এবং ঘাম হলে বুঝবেন যে কাজ করতেছে। হ্যাঁ আপনাকে এই ড্রেসে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ আপু জান। আপু দই জেল আর নোরা সুলতান একসাথে ইউজ করতে পারবো? আমাকে একা ছাড়ে না, খুব কষ্ট লাগে। এটা আসলে মাঝে মাঝে আমারও কষ্ট লাগে, বাট আমার সব শখ তো আমার জামাই আমাকে পূরণ করে দিচ্ছে না, এমন তো না যে আমার শখ পূরণ করে দিচ্ছে না, মানে সবকিছুই আমি যেখানে যেতে চাচ্ছি সেখানেও নিচ্ছে, জাস্ট আমাকে একা ছাড়ে না, এটা হয়তো আমার ভালোর জন্যই ছাড়ে না, ঠিক আছে? কারণ আমি এমনিতে একটু চাইল্ডিশ মাইয়া, সত্যি কথা। আমি যদি আমার যদি একা ছাড়ে, দেখা যাবে যে আমি কোনো মানে আমি হারাই গেছি বা কিছু একটা হয়েছে, কোনো বিপদে পড়ছি, এটা হইতেই পারে, কারণ আমি অনেক চাইল্ডিশ। আপনি দেখেন আমার থেকে মানে কম বয়সী মেয়ে কিন্তু অনেক ম্যাচুর, লাইভে একদম পাকনা পাকনা কথা বলে। আর আমার এত বয়স হয়ে গেছে, আমার কিন্তু অনেক বয়স, আমার 34 এজ, বুঝেন তাহলে? কিন্তু আমার কথাবার্তা, আমার চালচরণ, আমার মেন্টালিটি সব বাচ্চাদের মতো, এটা সত্যি কথা। আপু লাইট ওয়েট বডি ক্রিম বেস্ট, থ্যাংক ইউ আপু। তোমার জামাই আমার জামাই সেম, হাত মিলান আপু, সব জামাই যাদের হচ্ছে একরকম
আপু আমি তো চোখের নিচে ইয়া দিছি, আজকে অনেক কিছু দিছি, এগুলো সব মানে ফুলে ফুলে আছে। আপু পেট ফাটার জন্য কি ইউজ করবো? আমার নিজের 2টা বাচ্চা হওয়ার পরে আমার পুরো পেট ফেটে গেছিল, আপনি পুচি হোয়াইট লাগাবেন, একদম সার্জারির মতো পেট ফাটা চলে যাবে। আচ্ছা আজকে আমাকে ছাড়েন, আজকে অনেক রাত হয়ে গেছে, আবার পরে আসবো, কালকে দুপুরে আসবো, টাটা বাই বাই।